আচ্ছা ঠিক আছে। তো এতদিন হচ্ছে আমরা যে থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে আসছি যে আহ, আমরা যদি লেকচার স্লাইডে যাই তাহলে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের গ্রাফ দেখে আসছিলাম, তাই না? যে স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে গ্রাফগুলো যে আছে এগুলো হচ্ছে আমরা আজকে মানে ভিজুয়ালি পাইথন দিয়ে ড্র করে দেখবো, মানে এক্সাক্ট এই গ্রাফগুলোই না, বাট এই গ্রাফের টাইপগুলো, যেমন হচ্ছে যে আমরা লাইন চার্ট দেখে আসছি, পাই চার্ট দেখে আসছি, বার চার্ট দেখে আসছি, হিস্টোগ্রাম দেখে আসছি, স্ক্যাটার প্লট দেখে আসছি। এখানে আবার দুই টাইপের ছিল, একটা কি ছিল পজিটিভ ছিল, একটা কি ছিল আমার নেগেটিভ ছিল কোরিলেশন, তারপর হিট ম্যাপ ছিল। ঠিক আছে, তো এটা দেখার আগে হচ্ছে আমাকে আগে কিছু বেসিক দেখতে হবে, ঠিক আছে? তো আগে ডেটা সেটটা দেখি যে কি ডেটা সেট আমি ইউজ করতেছি এখানে, ঠিক আছে? দেখা যাচ্ছে ডেটা সেট? আচ্ছা, তো এইটা হচ্ছে যে আমরা তো পাঠাও উবার এগুলো নিয়ে অনেক এক্সাম্পল দিছি ক্লাসে, তো আমি পাঠাওয়ের ডেটা সেটটাই এখানে একটা ডেটা সেট শো করতেছি। তো ডেটা সেটে তুমি দেখো হচ্ছে তোমাদের হচ্ছে 10টা কলাম আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো 10টা কলামের মধ্যে হচ্ছে তোমার প্রত্যেকটা কলাম এক একটা জিনিস আহ, মানে মেনশন করতেছে বা এক একটা ডেটা টাইপ হোল্ড করতেছে। যেমন রাইড আইডি, এটা একটা স্ট্রিং ধরা যায়, সবারটা ডিফারেন্ট। ডেট, ঠিক আছে, ডেট কিন্তু একটা আলাদা ডেটা টাইপই থাকে আমাদের এক্সেলে। এরিয়া, এগুলো হচ্ছে স্ট্রিং। আমরা পাইথনে পড়ে আসছিলাম না যে ডেটা টাইপ কয় টাইপের ছিল, স্ট্রিং ছিল, এই যে এগুলাকে বলা হচ্ছে স্ট্রিং। এই যে আমার যে এগুলো আমি অ্যালফাবেটিক্যালি লিখতেছি, তারপর এগুলা এখানে হচ্ছে মানে আমি যখন পাইথনে করবো এগুলাকে হচ্ছে স্ট্রিং না বলে অবজেক্ট বলে, এটা আমরা সামনে দেখবো। তারপর এই যে এগুলা কি ডেসিমে মানে পয়েন্ট ছিল না, এগুলো ফ্লোট ছিল না, আমার ফ্লোট ভ্যালু ছিল। ডিউরেশন মিনিটে, এগুলো হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। ফেয়ার, এগুলো ইন্টিজার। রেটিং, এটা আবার ফ্লোট। এগুলো হচ্ছে আবার অবজেক্ট, এই যে মানডে, নগদ, এগুলা। তো এটা তো আমরা অলরেডি বুঝতে পারছি যে হচ্ছে তোমার ইন্টিজার আর ফ্লোটের মধ্যে ডিফারেন্সটা কি, এটা আগের ক্লাস অলরেডি দেখানো হয়েছে। তো আমি যদি একটু নিচে যাই, এখানে টোটাল হচ্ছে আমার 401টা রো আছে, ঠিক আছে? তো 401টা রো হচ্ছে যে এইখানে কেউ এমন আছেন যে এই ডেটা টাইপগুলো বুঝতেছেন না? রাইডার আইডি তো হচ্ছে আপনি যখন কোনো অর্ডার দিবেন বা পাঠাও বা ফুড পান্ডা যেখানে আপনি অর্ডার দেন, আপনার ওই একটা স্পেসিফিক ইউনিক আইডি থাকে, ঠিক আছে? এখানে আমরা পাঠাওয়ের ক্ষেত্রে এটাকে রাইড আইডি বলতেছি। ডেট, তারপর এরিয়া, এটা এগুলো সব এরিয়া হচ্ছে ঢাকার মধ্যে এরিয়া। তারপর ভেহিকেল টাইপ হচ্ছে যে আমি কি দিয়ে হচ্ছে ডেলিভারি দিয়ে আসতেছি, কেউ গাড়ি দিয়ে দেয়, কেউ বাইক দিয়ে দেয়, কেউ হচ্ছে সাইকেল দিয়ে দেয়, ঠিক আছে? এখানে হচ্ছে দুই টাইপেরই ধরা হয়েছে, কার আর বাইকই। ডিসটেন্স হচ্ছে কিলোমিটারে দেওয়া এগুলা। যখন কোনো ডেটা নিয়ে কাজ করবেন অবভিয়াসলি কলামে মেনশন করে দিবেন যে এটা কোন ইউনিটে আছে। এখানে কিন্তু মিটারও হইতে পারে, তাই না? তারপর এখানে মিনিটের জায়গায় সেকেন্ডও হইতে পারে। এখানে বিডিডির জায়গায় হচ্ছে ইউএসডিও হইতে পারে। রেটিংয়ের জায়গায় অন্য কিছু হইতে পারে। রেটিংগুলো হচ্ছে ইউজারকে যে রেটিংগুলো আমরা দিচ্ছি। আর এটা হচ্ছে যে ও হচ্ছে পার ডেলিভারি দিয়ে ও কয় টাকা আর্ন করতেছে পার ডেলিভারি। ডেলিভারি না, পার রাইড থেকে কয় টাকা আর্ন করতেছে। আর পেমেন্ট মেথড হচ্ছে নগদ, ক্যাশ, বিকাশ, তিনটা টাইপ, ঠিক আছে? আর উইকডে হচ্ছে আপনার কোন উইকে হচ্ছে ও হচ্ছে ডেলিভারি দিচ্ছে। তো ডেটা সেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ডেটা সেট নিয়ে? ডেটা সেটটা বুঝি নাই, কারণ এটা যদি না বুঝেন দেন সামনে যেগুলো করবো ওগুলো কিছুই বুঝবেন না। হ্যালো। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এইটা গেল। তো এখন হচ্ছে কিছু বেসিকে যাই আমরা ফার্স্টে। তো এটা হচ্ছে পাইথনের কিছু বেসিক, ঠিক আছে? তো আমি ফার্স্টে হচ্ছে আমাকে তো ডেটা সেটটা আমার কি এখানে আছে না পিসিতে, পাঠাও রাইটস। এটা হচ্ছে আমি আগে লোড করে নিব, ঠিক আছে, পাইথনে। আপনার গুগল কোলাব ইউজ করতে হলে কিন্তু আপনার এই যে জিমেল দিয়ে লগ ইন করতে হবে, ব্রাউজারে যে লগ ইন করা থাকা লাগবে, ঠিক আছে? নাহলে কিন্তু গুগল কোলাবে আপনি কিছু সেভ করতে পারবেন না। তো ফার্স্ট স্টেপ কি বলছে যে আমার ডেটা সেটটা আপলোড করব, ঠিক আছে? তো আমি এই যে এখানে দেখেন একটা প্লে বাটনের মতো আছে। এখন দেখা যাচ্ছে মনে হয়, তাই না? এই যে এখানে দেখেন একটা প্লে বাটনের মতো আছে। তো এটা আপাতত কি, এগুলো হচ্ছে আপনার বুঝা লাগবে না। এগুলো হচ্ছে পাইথনের হচ্ছে কিছু আপনার বিল্ট ইন ফাংশন, যেটা দিয়ে হচ্ছে আপনি ডেটা সেট লোড করতে পারবেন। পাইথন হচ্ছে ফাইলস নামের একটা লাইব্রেরি আছে, এখান থেকে হচ্ছে আপনি ফাইল নিয়ে যত প্রকার হচ্ছে আপনি ম্যানিপুলেশন বা যত প্রকার কাজ করা যায় এগুলো হচ্ছে করতে পারবেন। তো আমি রান দিলাম এই এই সেলটা।
এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে আলাদা সেল। আচ্ছা, তো ও দেখেন আমার কাছে এটা রান হচ্ছে, মানে এই কোড ব্লকটা এখনো চলতেছে, এটা এখনো শেষ হয় নাই। শেষ তখনই হবে। এখানেও কি চাইছে আমার কাছে, চুজ দ্য ফাইল। তো আমি আগে ফাইল চুজ করব। আমার ফাইলটা কি, আমার এটি ডাউনলোড যে আছে পাঠাও রাইটসে, এখানে যে আমি চুজ করলাম, ওপেন করলাম। ঠিক আছে, এই যে এখানে যখন একটা গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছেন না আপনারা, গ্রিন টিক মার্ক। জি স্যার, দেখা যাচ্ছে। গ্রিন টিক মার্ক মানে হচ্ছে যে আপনার এই কোড ব্লকটা এখন রান হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এখন হচ্ছে তার মানে হচ্ছে যে আপনি ফাইলটা আপলোড করে ফেলছেন, এই কোড ব্লকের আর কোনো কাজ নাই। কিছুক্ষণ আগে ওটা একটু ঘুরতেছিল না, রোটেট করতেছিল না, জি মানে স্যার, রোটেট করতেছিল ওখানে। হ্যাঁ, তখন মানে হচ্ছে ওটা স্টিল রানিং অবস্থায় ছিল। আচ্ছা, এগুলা এই এই কোড ব্লকটা, এই যে দেখেন এই বক্সের মধ্যে এগুলো একটা কোড ব্লক, আর এগুলা হচ্ছে আপনার টেক্সট। ঠিক আছে, এই যে এগুলা এগুলো হচ্ছে কিছুই না, কোড হচ্ছে মিট বেসিক্যালি এই যে এই জিনিসগুলা। আর এগুলো হচ্ছে আপনার নর্মাল লেখা। ঠিক আছে, এগুলো নিয়ে আপনার তো ভাবা লাগবে না। এইগুলো হচ্ছে আপনার মেইন ডেটা ভিজুয়ালাইজেশনের পাইথনের যে লাইব্রেরিগুলো ইউজ হয়। পান্ডাসটা ইউজ হয় বেসিক্যালি হচ্ছে আপনার এই যে এই টেবিলগুলো আছে না, আমি এখানে কি এক্সেল এই জিনিসটা করতেছি না। জি স্যার, এক্সেলে করতেছেন। হ্যাঁ, আপনি যদি এটা পাইথনে এই ঠিক টেবিলটাকে যদি পাইথনে আপনি কাজ করতে চান, পাইথনে তো এরকম কোনো ইউআই নাই যে যেখানে আপনি ডেটা হচ্ছে শুধুমাত্র দেখাবেন। আপনি হচ্ছে এইখানে পান্ডাস ইউজ হয়, এটা হচ্ছে একটা লাইব্রেরি। ঠিক আছে, এই লাইব্রেরির মধ্যে অনেক ফিচার আছে। আপনি এই টেবিলে পাইথনের মানে এক্সেলে যেসব কাজ করা যায়, যে এইসব ফিচারগুলো এগুলো সব হচ্ছে আপনি এখানে পাবেন। ঠিক আছে, আপনি যদি জাস্ট কলাম ডি দেখাতে চান, আপনি কলাম ডি মানে ভেহিকেল টাইপ দেখাইতে পারবেন। এখানে তো 10টা কলাম আছে, আপনি ফিল্টার করে করে জাস্ট একটা দুইটা করে কলাম দেখাতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এটাও বলতে চান যে আচ্ছা ঠিক আছে, টোটাল আমার মতিঝিলে ডেলিভারি কটা দেওয়া হয়েছে, এখানে তো টোটাল হচ্ছে আমার 400টা ডেলিভারি, ইয়ে না, 400টা না, এর মধ্যে মতিঝিল কতগুলা, আপনি এগুলো সব পান্ডাস দিয়ে ফিল্টার আউট করতে পারবেন পাইথনের এই লাইব্রেরি দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি করলেন। আর ম্যাটপ্লটলিব হচ্ছে যে আপনি এই যে চার্টগুলো যে আমরা আঁকি, এই যে চার্টগুলো যে আঁকি না আমরা, এই যে গ্রাফগুলা, এই গ্রাফগুলা, এইগুলা হচ্ছে আপনার পাইথনের লাইব্রেরি হচ্ছে ম্যাটপ্লটলিব দিয়ে আঁকা যায়। আর সিবর্ন দিয়ে হচ্ছে আপনি মানে একটু প্রিটিয়ার চার্ট আঁকতে পারবেন। আচ্ছা, তো এখন আমি তো এখানে আমার ফার্স্টে তো হচ্ছে আমি দিয়ে দিছি তাই না, পাঠাও রাইটটা আমি আপলোড করে দিছি আমার এক্সেল ফাইলটা, মানে এই ফাইলটা পুরোটা হচ্ছে আমি আপলোড করে দিছি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা যে গুগল কোলাবে কাজ করতেছি না, এটা কিন্তু ক্লাউডে কাজ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার লোকাল মেশিনে রান হচ্ছে না। বুঝতে পারছি, মানে আপনার লোকাল কম্পিউটারে এটা রান হচ্ছে না। আমি যেমন এই এক্সেল ফাইলটা এখানে, এটা কি আমার লোকাল কম্পিউটারে রান হচ্ছে না? জি স্যার। এই অ্যাপটা তোমার কম্পিউটারে রান হচ্ছে তাই না, এটা কিন্তু ক্লাউডে রান হচ্ছে। আমরা ড্রাইভ ইউজ করি না, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কি আমার কম্পিউটারের স্টোরেজ? অবভিয়াসলি না, গুগল ড্রাইভ আমার কম্পিউটারের স্টোরেজ না, তাই না? না স্যার। তো গুগল না ড্রাইভ স্যার। হচ্ছে কি, গুগল ড্রাইভ হচ্ছে আপনার একটা ক্লাউড বেসড স্টোরেজ সিস্টেম, তাই না? ক্লাউড হচ্ছে আপনার স্টোরেজ থেকে করতে পারবেন। আমরা যে কোড করি, কোড তো মানুষ নিজের লোকাল মেশিন কম্পিউটারেও করে। আবার হচ্ছে কোড হচ্ছে মানুষজন হচ্ছে আপনার এই অনলাইন যেসব ক্লাউড প্ল্যাটফর্মগুলো আছে এখানে হচ্ছে আপনার কোড করে। তো গুগল কলাব হচ্ছে আপনার ক্লাউড প্ল্যাটফর্ম। ঠিক আছে, যেমন আমি যদি দেখি, যেমন এই অ্যাপটা দেখতেছেন না, এটা হচ্ছে আমার লোকাল মেশিনে রান হচ্ছে। আমি যদি এটা এটা দেখি, ঠিক আছে, আমি কথার কথা এখানে ঢুকলাম, এটা আমার কম্পিউটারে স্টার্ট হচ্ছে, এটা জুপিটার নোটবুকটা, এটাও পাইথনের হচ্ছে একটা কম্পাইলার বলা যায়। এখানে হচ্ছে ওই যে যারা হচ্ছে মেশিন লার্নিং ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, ওরা হচ্ছে এখানে কাজ করে বেসিক্যালি। এইখানে যদি আমি যাই, এটা কিন্তু আমার লোকাল কম্পিউটারে রান হচ্ছে, বাট এই যে কোলাব এটা কিন্তু আপনি ক্লাউডে রান হচ্ছে। মানে আপনি এইটা গুগল কোল্যাব ইন্টারনেট ছাড়া এটা আপনি ইউজ করতে পারবেন না। আপনি যদি ইন্টারনেট না থাকে, আপনার কোড রান হবে না, কারণ হচ্ছে এটা ক্লাউডে রান হচ্ছে। বাট আমার এই যে এইখানে যে আমি এখন আসলাম, এই যে এখানে যদি আমি যাই, এই যে এটাও কিন্তু পাইথনের হচ্ছে একটা কম্পাইলার। ঠিক আছে, সেম জিনিসই, বাট এটা আমার ইন্টারনেট ছাড়া রান হবে, কারণ হচ্ছে এটা আমার লোকাল পিসিতে রান হচ্ছে এটা। ঠিক আছে, তো এই ডিফারেন্স একটু বুঝেন, অত কমপ্লেক্স কিছু না, মানে ইজি আছে। আচ্ছা, তো কই ছিলাম? আচ্ছা, তো আমি লোড করলাম, এখন হচ্ছে আমি
এই যে দেখেন পান্ডাস লাইব্রেরিটা ছিল না আমার এখানে, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। আপনি নট নেসেসারি যে এখানে পিডি দিচ্ছেন, এখানে আপনি যদি অন্য কিছুও দেন, এখানে আপনি যদি পিডি না দিয়ে টিএম দেন, আপনাকে পুরো কোডে হচ্ছে এখানে টিএম ইউজ করতে হবে। যে এখানে একটা হলুদ দাগ আসছে না নিচে, এখানে নিচে কি আসছে, কি লেখছে এখানে, পিডি ইজ নট ডিফাইন্ড। তার মানে কি আমার এখানে হচ্ছে আমি টিএম দিয়ে দিছি পিডি চেঞ্জ করে। তো সিন্স পুরোটা পিডি দিয়ে আছে, আপনি এখানে পিডি দিয়ে করলাম, কারণ মানুষ হচ্ছে এটা পিডি লেখে, কারণ হচ্ছে যে আপনার এই পান্ডাসের শর্ট ফর্ম হচ্ছে পিডি হিসেবে লেখে, কারণ পান্ডাস হচ্ছে একটু বড় হয়ে যায়। তারপর ম্যাট প্লট, লিভ ডট, পাই প্লট, এই লেখাগুলো একটু বড় হয়ে যায়। তো শর্ট ফর্মে হচ্ছে আপনার এই সিনট্যাক্স দিয়ে হচ্ছে ও একটা শর্ট মানে অ্যাব্রিভিয়েটেড ফর্ম আনে এটা বেসিক্যালি, আর কিছুই না। তো আপনি যখনই কোনো লাইব্রেরি ইউজ করতে যাবেন তখন আপনাকে পিডিটা আনতে হবে, পিডি ডট। এখানে মনে রাখবেন যে পিডি ডট আপনি কোন জিনিসটা ইউজ করবেন, আপনি রিড করবেন এখন এক্সেল ফাইলটা, ঠিক আছে? তো আমি পিডি নিলাম, লাইব্রেরি তো আমার এখানে কি পিডি হিসেবে আমি ইম্পোর্ট করছি। পিডি ডট, আপনি লাইব্রেরির মতো তো অনেক ফাংশন আছে, আপনি ফিল্টার আউট করতে পারবেন, এক্সেল ফাইল রিড করতে পারবেন, প্রথম 5টা রো শো করতে পারবেন, লাস্টের 5টা রো শো করতে পারবেন, রাইট? তো আপনি কোনটা চান এখন? আমি রিড করতে চাই, আমি রিড এক্সেল দিলাম এখানে, পিডি ডট রিড এক্সেল। আর এখানে দেখেন ফাইলের নামটা ঠিক রাখতে হবে। ফাইলের নাম কি ছিল আমার? ফাইলের নাম ছিল কি হচ্ছে আমার, পাঠাও রাইটস। এই যে দেখেন, এই নামটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু বুঝবে না। তা আমি এটা হচ্ছে রান দিলাম এখন। এই যে রান দিলাম, এখানে দেখেন যে কি বলছে, পিডি ইজ নট ডিফাইন। আমি আগের ব্লকটা কি রান দিছি? এই ব্লকটা কিন্তু আমি রান দেই নাই। তার মানে কি আপনাকে সব সিরিয়ালি রান দিতে হবে। এই যে দেখেন এখানে টিক মার্ক আসছে, এটা আমি রান দিয়েছি। এটা কিন্তু আমি রান দিই নাই, কারণ এখানে কোনো টিক মার্ক আসে না। এটা রান দিয়ে আগে, কারণ ওকে তো লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে আগে। এখন এটা রান দেওয়ার পর দেখেন এখানে টিক মার্ক আসছে। এখন হচ্ছে আমি যদি এটা রান দিই, দেখেন এখন কিন্তু রান হয়েছে, ঠিক আছে? তো পুরা এক্সেল ফাইলটা যেটা আছে এটাকে এখন রিড করে, আমরা পাইথনে ভ্যারিয়েবল বলছিলাম না যে ভ্যারিয়েবল আমরা স্টোর করি, তো ওই ভ্যারিয়েবলের নাম হচ্ছে ডিএফ, এখানে দিলাম আমি। তো পুরা এই পাইথন ফাইলটা যেটা আমি এখানে দেখতেছি, মানে সরি এক্সেল শিটটা, এটা পুরাটা এখন কিসের মধ্যে স্টোর আছে? ডিএফ এর মধ্যে। ডিএফ মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা হচ্ছে রিড করব, ঠিক আছে? ডিএফ ডট হেড দিলাম, মানে কি আমরা এক্সেল শিটের প্রথম যে 5টা কলাম আছে না, সরি প্রথম 5টা রো আছে না, এই 5টা রো এর ভ্যালু আমি দেখবো এখন, ঠিক আছে? এখানে তো আমি এক্সেল শিটে দেখতে পাচ্ছি সুন্দর মতো। পাইথন এখন যদি আমি যাই, তাহলে হচ্ছে আমাকে এটা হচ্ছে রান দিলাম আমি, ঠিক আছে? এই যে দেখেন আপনার এখানে কি প্রথম 5টা রো শো করতেছে না এখন? হ্যালো? মাঝে মাঝে একটু হ্যাঁ স্যার না, প্রথম 5টা রো শো করতেছে। ইয়েস হ্যাঁ স্যার। কিছু বললেন না, আমার ট্র্যাক থাকে না, মনে হচ্ছে ভূতদেরকে পড়াচ্ছি। তো কি ডিএফ ডট হেড কি আমার প্রথম 5টা রো শো করতেছে, তাই না? আপনি দেখেন প্রথম 5টা রোই এই মতিঝিল তো। উত্তরা মিরপুর, মিরপুর গুলশান, মতিঝিল উত্তরা মিরপুর, মিরপুর গুলশান, ঠিক আছে? আচ্ছা, গেল। ডিএফ ডট টেইল, টেইল মানে কি আমাদের পিছনে লেজ, তাই না? এটা এখন পিছনের 5টা রো শো করবে। আচ্ছা, এখানে এটার একটা শর্টকাট আছে, আমরা তো এখানে বাটনটা চাপ দিচ্ছি, তাই না? আপনি কম্পিউটারে যখন করবেন আপনি এই রোতে এটা রাখবেন, এই যেটা মার্ক হলো পুরোটা, দেন কিবোর্ডে শিফট এন্টার চাপ দিবেন একসাথে, আগে শিফট দেন এন্টার। এই যে আমি কিবোর্ডে শিফট এন্টার চাপ চাপ দিলাম, এখন হচ্ছে এটা রান হয়ে গেল, মানে আমার এই বাটনে চাপ দেওয়া লাগে নাই, কিবোর্ড থেকে ডিরেক্ট রান দেওয়া যায়। তো এটা দেখেন লাস্টের 4টা রো শো করতেছে, এই যে, ঠিক আছে? আপনার এই যে এই 399 এইগুলা, এই যে এগুলো শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ডিএফ ডট শেপ, ডিএফটা আমি কি বলছি আগে আগে এটা কিন্তু ভালোভাবে খেয়াল করেন। ডিএফটাই কিন্তু আমার পুরো এক্সেল শিটটা, কারণ কি আমি এখানে কি রিড করছি না, রিড ডট এক্সেল, এই ফাইলটা রিড করে আমি কোন ভেরিয়েবলে স্টোর করছি, ডিএফে। তো ডোন্ট বি কনফিউজড যে ডিএফ জিনিসটা আসলে কি, কারণ ডিএফটা দিয়ে আমি পুরো জিনিসটা এখন অ্যাক্সেস করবো, সব জায়গায় আপনি ডিএফই দেখবেন এখন। এটার নাম ডিএফ না হয় অন্য কিছু হইতে পারতো, আপনি সাপোজ হ্যালো লিখতে পারতেন, টিইএমপি লিখতে পারতেন, বাট আমরা হচ্ছে বুঝার সুবিধার্থে এটা হচ্ছে একটা, মানে কি বলবো, কারণ আপনার কোডটা যদি আরেকজন পড়ে সে যাতে বুঝতে পারে সেই জন্য হচ্ছে আমরা একটা জেনেরিক নাম ইউজ করি যেটা সব জায়গায় ইউজ করা হয়। ডিএফ মানে হচ্ছে ডেটা ফ্রেম, ডেটার হচ্ছে আমরা ফ্রেম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো এটাকে শর্ট ফর্মে হচ্ছে ডেটা ডিএফ বলে। তো ডিএফ ডট শেপ,
ঠিক আছে? এটা আমাকে শো করবে যে আমার নাম্বার অফ রো কয়টা আছে, নাম্বার অফ কলাম কয়টা আছে। আমি নিজে রান দিলাম, দেখেন প্রথমটা হচ্ছে রো, ডান দিকেরটা হচ্ছে আমার কলাম। রো আমার কয়টা ছিল, 400টার মতো না? Yes, sir, 400 টা। 400টা মানে হচ্ছে, হ্যাঁ, প্রথম প্রথম হেডিং বাদ দিলে 400টাই হয়। আর হচ্ছে কলাম আমার কয়টা ছিল, কলাম ছিল আমার 10টা, তাই না? এই যে এ থেকে জে পর্যন্ত 10টা কলাম ছিল। তো আমাকে এখানে কি করলো, শূন্য মতো হচ্ছে কলাম আর রো নাম্বারটা হচ্ছে, সরি, রো আর কলাম নাম্বারটা রিটার্ন করলো। আচ্ছা, এখন হচ্ছে আমি জানতে চাচ্ছি যে আমার এখানে কলামের নামগুলো কি কি আছে। রাইড, ডেট, এরিয়া, ভেহিকেল, এগুলোর নাম আছে না? প্রত্যেকটা কলামের তো একটা করে নাম আছে। আমি নামগুলো যদি দেখতে চাই, দেন আমি জাস্ট টিএফ ডট কলামস লিখবো। এই যে দেখেন, ও আমাকে জাস্ট সব নামগুলো রিটার্ন করতেছে। রাইডার আইডি, ডেট, এরিয়া, ভেহিকেল টাইপ, উইকডে, ঠিক আছে? অ্যান্ড এগুলো কি টাইপের? ডি টাইপ মানে কি? ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। এটা আগের ক্লাসও দেখাইছি যে ডেটা টাইপ আমরা কয়েকটা দেখছিলাম না, 6টা টাইপের ডেটা টাইপ দেখলাম না? এখানে বলা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট মানে হচ্ছে যে আপনার নেমলি স্পেলিং দিয়ে আপনি যেগুলো লিখতেছেন, ভেহিকেল টাইপ, ডিস্টেন্স, আপনার নাম, অ্যালফাবেটিক্যাল যেগুলো কিছু লেখেন, এগুলো অবজেক্ট, ঠিক আছে? এরা সামনে আরও দেখবো। আচ্ছা, এখন হচ্ছে মেইন জিনিসে আসি। এখন হচ্ছে ডিএফ ডট ইনফো। ইনফো যদি দেই, ও আমাকে রিটার্ন করবে যে প্রত্যেকটা কলামে যে ডেটা টাইপের ভ্যালুগুলো আছে, এগুলো এগুলো কী টাইপের ডেটা টাইপ। এটা ফ্লোট, তাই না? আবার এগুলো হচ্ছে ইন্টিজার আমার। দেখেন আমি যদি এটা রান দেই, এই যে দেখেন, রেঞ্জ হচ্ছে 400টা এন্ট্রি, 400টা আমার রো আছে এই জন্য। ডেটা কলামস হচ্ছে 10টা। ওই ইনফরমেশন দিচ্ছে আমার, আর প্রত্যেকটা কলামের ডেটা টাইপ কি সেটা হচ্ছে আমাকে রিটার্ন করতেছে। রাইডার আইডি আমার কি ছিল, অবজেক্ট ছিল, তাই না? কারণ এটা কি আমার একটা বেসিক্যালি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বা হচ্ছে অ্যালফাবেট বা নাম্বার মিক্স করে আমরা জিনিস লিখছি। তারপর ডেট, এটা ডেটটাকে এখানে কিন্তু অবজেক্ট হিসেবে ধরা হয়েছে, বাট এক্সেলের ডেটের একটা আলাদা টাইপই থাকে, ঠিক আছে? এখানে ডেটের একটা আলাদা টাইপই থাকে, বাট এখানে আমি ফর মানে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন আমি এটা অবজেক্ট হিসেবেই রাখছি। তারপর আমি এখানে দেখি ডিস্টেন্স। ডিস্টেন্স কি আসছে? এগুলো কি ফ্লোট না? বলছিলাম না যে ফ্লোট সব 7.5, Yes, sir, 5.3, বলছিলেন। 13.5। তারপর এই যে রেটিং, রেটিংও কিন্তু ফ্লোট। ফেয়ার, টাকা কয় টাকা, এটা আবার ইন্টিজার, কিন্তু টাকা কিন্তু পয়েন্ট আসতেছে না, ঠিক আছে? তো এখানে দেখেন ডেটা টাইপ, আমার টোটাল ডেটা টাইপ দেখেন ফ্লোট দুইটা আছে। কারণ কি, এই যে দেখেন এটা একটা, রেটিং একটা, আর সরি, রেটিং একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে কি এই যে ডিস্টেন্স, দুইটা ফ্লোট। তো আমাকে এই ডেটা টাইপ কয় জায়গায় আসছে, কয়টা কলামে আছে, এটাও আমাকে রিটার্ন করে দিচ্ছে। কত মেমোরি ইউজ করছে এটা আমাকেও দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কলাম সিলেক্ট করলাম। কলাম সিলেক্টে যদি দেখি, তাহলে হচ্ছে আমার, আমি একটা কলাম আমি অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? জাস্ট একটা। ডিএফটাই কি আমার পুরো এক্সেলটা। তো এটাকে হচ্ছে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এটা কি মাঝখানে, এটা কি ডেটা টাইপ বলুন তো? এটা কি দুইটা অ্যাপোস্ট্রফি কমার মধ্যে লিখছি, এটা কি একটা, বুঝাইছিলাম কিন্তু দুইজনকেই বুঝাইছিলাম আমি দুইটা ক্লাসেই। কারো মনে নাই? না স্যার, মনে পড়তেছে না স্যার। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার স্ট্রিং ছিল, মনে আছে? স্ট্রিং বলছিলাম যে এখানে অবজেক্ট হিসেবে ইউজ হবে, বাট আপনার সবসময় মনে রাখতে হবে যে যাতে এটার সাথে নাম ম্যাচ করে। আপনি কি চাইছেন, ফেয়ার বিডিটি, ঠিক আছে? আপনি এখানে যদি নাম না ম্যাচ করেন, এটা কিন্তু ইরোর দিবে। আপনারা রান দিলেন, এখন আপনি জাস্ট টিটা উঠাই দিলেন, আপনি এখন রান দেন, ও খুঁজে পাবে না। কি বলছে একটু পড়ে দেখি। কি ইরোর, ঠিক আছে? ও এই কিটা খুঁজে পাচ্ছে না, যে ফেয়ার বিডি তো কোথাও নাই। আপনাকে তাহলে কি এক্সেলে যে কলামের নাম ওটাই ওটাই দিতে হবে। এখন দেখেন ও জাস্ট একটা কলামের ভ্যালু শো করছে আমাকে, ঠিক আছে? এখানে পুরোটা ওরা শো করে না, এখানে হচ্ছে জাস্ট এই যে প্রথম পাঁচটা, লাস্টের পাঁচটার মাঝখান দিয়ে ডট ডট দিয়েছে, বাট লাস্টে বলে দেয় যে কতগুলো রো এখানে টোটাল আছে, ঠিক আছে? তারপর সিমিলারলি হচ্ছে আপনি এখন এরিয়া দেখতে চাচ্ছেন, ডিএফ এরিয়া দিলেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনি দুইটা কলাম একসাথে দেখতে চান। এখানে হচ্ছে একটা ক্যাচ আছে, আপনি দুইটা কলাম একসাথে দেখতে চাইলে আপনি দেখেন, আপনি এখানে কি জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছেন না? একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট কলাম নামটা লিখে দিলে হয় না? এখানে দেখেন জি দুইটা স্যার। কলাম নাম দিতে হলে আপনার কিন্তু একটা তো দিবেনই, ঠিক আছে? এই যে হলুদ, যেটা হলুদটা তো দিবেনই আপনি। মাঝখানে যেহেতু আপনি দুইটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, আপনাকে ওই দুইটা আরেকটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগবে, কমা দিয়ে দিয়ে, ঠিক আছে? এরিয়া দিচ্ছেন, ফেয়ার দিচ্ছেন। আমি এখন এরিয়া না দিয়ে এখানে দিতে চাচ্ছি হচ্ছে আমি রাইড আইডি, ঠিক আছে?
তো আমি এখানে এরিয়া দিলাম না, আমি এখানে হচ্ছে রাইড আইডি দিলাম। এই যে আমার রাইড আইডি আর ফেয়ার দেখাচ্ছে, ঠিক আছে। ইচ্ছা আপনার, আপনি জাস্ট হচ্ছে এইভাবে খুব ইজিলি করা যায় এগুলা। না আমার আমার কাছে পার্সোনালি মানে এক্সেলের কাজ করার থেকে আমার কাছে মনে হয় যে পাইথনে কাজ করা বেশি ইজি, মানে আপনি যদি একবার ক্যাচ করতে পারেন। আচ্ছা, তো আমার দুইটা কলাম শো করতেছে এখানে। আচ্ছা, এইখানে হচ্ছে, স্যার, হ্যাঁ, আমাদের নেক্সট কুইজ কি পাইথনের উপরে হবে? আপনাদের একটা প্রেজেন্টেশন দিব, প্রেজেন্টেশন তো অবভিয়াসলি প্র্যাকটিক্যাল এগুলোর উপরেই হবে, 8 মার্ক একটা প্রেজেন্টেশন হুম হবে। হুম। আর কুইজ কয়টা নিছি আপনাদের, একটা না, কুইজ 3 হচ্ছে ইয়া। এটার উপরে হবে, মানে কুইজ 3টা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। কুইজ 3 প্র্যাকটিক্যাল হবে আর প্রেজেন্টেশন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল হবে। প্রেজেন্টেশনটা হচ্ছে আপনাদেরকে আমি কিছু টাস্ক দিব, আপনারা পাইথন ওটা করবেন। যেহেতু আপনারা 3জন মাত্র, আপনারা সোলোই হবেন, আমি অন্য কোর্স হচ্ছে গ্রুপ করে দিচ্ছি। তো আপনারা হচ্ছে ওটা করে এরকম গুগল কোল্যাবে আপনারা হচ্ছে এরকম শো করবেন, মনে করেন আমি দিলাম যে এরকম এরকম গ্রাফ আঁকো একটা, বলবো। দেন হচ্ছে আপনি ওটা প্রেজেন্ট করবেন, রেকর্ড করবেন, এই যে স্ক্রিন ও, রেকর্ড করবেন, আর দেখো না। ঠিক আছে। ঠিক আছে। স্যার, আচ্ছা, তাহলে সেকেন্ড কুইজটা কবে হবে? সেকেন্ড কুইজটা আমি ডেট দিব, এখনো শিওর না আমি, বাট ডেট দিব, কারণ সেকেন্ড কুইজটা আমার থিওরিটিক্যাল নিতে হবে, থিওরিটিক্যাল জিনিস তো এখনো শুরু করি নাই আমি মিডের পরে কিছু। বাট আমি এইটার পরে আমি হচ্ছে আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনে কি করা লাগবে, আর হচ্ছে আপনাদের থার্ড কুইজটা না, প্রেজেন্টেশনে কি করা লাগবে ওটা আমি বলে দিচ্ছি। আর অ্যাসাইনমেন্ট তো আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন একটা, তাই না? ইয়েস স্যার। তো আপনাদের কুইজ 2টা বাকি আর হচ্ছে প্রেজেন্টেশন বাকি। আচ্ছা, আচ্ছা, তো এখানে আসি যে কিছু ফাংশন ইউজ করা যায়, ঠিক আছে। যেমন আপনি এই ফেয়ার বিডি কলামটা যেটা আছে, এই কলামে আপনি মিন কত, যেমন আমরা বের করি না যে এই কলামে সবগুলো অ্যাড করে যদি ডিভাইড দেই, এভারেজ কত আসছে আমার, বেসিক্যালি এভারেজ কয় টাকা আমার আসছে। তো এটা হচ্ছে আপনি এখানে জাস্ট এই কলামটা ফার্স্টে চুজ করবেন, কিছুই না, আগের মতো। আমরা যেমন এখানে হচ্ছে এই যে কলামটা চুজ করলাম, কলাম চুজ করার পর আপনি কলামে কি করতে চাচ্ছেন ওটা দিবেন। সবগুলো হচ্ছে এই যে ডট দিয়ে দিবেন, ডট মিন। আপনি হচ্ছে মিন বের করতে যাচ্ছেন, তার মানে ফেয়ার এভারেজ কত পাইছে হচ্ছে রাইডাররা, 156 টাকা, ঠিক আছে। সবগুলো এভারেজ বের করছে, তেমন হচ্ছে ম্যাক্সিমাম ফেয়ার কত আসছে, 757। 757 যদি আমি সার্চ দিই, 757, আচ্ছা, এই যে দেখেন 757, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। মিনিমাম, ডট মিন, সাম, ডট সাম, মানে টোটাল কত টাকা আসছে। পাঠাও যদি বের করতে চায় যে আমার এই ঢাকার মধ্যে লাস্ট 1 মাসে কত টাকা আসছে, ও হচ্ছে এখান থেকে দেখতে পারবে যে ওর লাস্ট 1 মাসে হচ্ছে ও 62,504 টাকা ইনকাম করছে, ঠিক আছে। তো এই যে ডট সাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে, আচ্ছা, ডিএফ ডট ডেসক্রাইব দিলে এখানে হচ্ছে আপনার সবগুলোরই একটা পার্সেন্টেজ দেখায়, টোটাল কাউন্ট কয়টা আছে, ডিসটেন্স করা 400টা, তো সবগুলোই হবে, কারণ কি আমার রোই তো 400টা, সবগুলোর কাউন্টের জন্য 400 দেখাচ্ছে, মিন দেখাচ্ছে। এই যে আমরা এখানে জাস্ট কি দেখাইছিলাম হচ্ছে ফেয়ার কত টাকা ওটার মিন দেখাইছিলাম যে 156। বাট আপনি যখন ডেসক্রাইব দিবেন আপনি দেখবেন যে আপনার টাইমের মিন দেখাচ্ছে, আপনার ডিস্টেন্সের মিন দেখাচ্ছে, আপনার হচ্ছে রেটিংয়ের মিন দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি ডেসক্রাইব দিলে সবগুলোই দেখতে পাবেন। তেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ছিল, এটা মিনিমাম ভ্যালু শো করতেছে, 25% ভ্যালু। তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু শো করতেছে। তো এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট আমি দেখায় রাখলাম যাতে হচ্ছে আপনারা মানে যদি সবগুলো একসাথে দেখতে চান দেন হচ্ছে ডেসক্রাইব দিলে সব চলে আসবে। আচ্ছা, কাউন্টিং ক্যাটাগরিজ, ঠিক আছে। তো আমি কাউন্টিং ক্যাটাগরিজে আমি যদি যাই, পেমেন্ট মেথড কয়টা ইউনিক ভ্যালু ছিল এখানে দেখেন তো। এমনি এই ডেটা সেট দেখে দেখেন, ক্যাশ আছে একটা, কার্ড আছে, বিকাশ আছে, নগদ আছে। তো আমার এখানে কি 4টা টাইপ না, এখান থেকে তো এগুলো খুঁজে খুঁজে বের করা টাফ। তো আপনি এখানে কি করবেন, এগেইন আপনি কলামটা চুজ করলেন, ডিএফ থার্ড ব্র্যাকেট কলামের নেম দিলেন, ডট ভ্যালুস আন্ডারস্কোর কাউন্ট, এগুলো হচ্ছে পাইথনের বিল্ড ইন ফাংশন, এই যে ভ্যালুস আন্ডারস্কোর কাউন্ট, এগুলো কিছু চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে। এটা যদি আপনি দেন, আপনি দেখবেন যে বিকাশের টোটাল কতগুলো আপনার ট্রানজ্যাকশন হয়েছে, ক্যাশে টোটাল কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, নগদে কতগুলো, কার্ডে কতগুলা। ও বেসিক্যালি কি করে যে ইউনিক যেগুলো ভ্যালু, বিকাশ, ক্যাশ, নগদ, কার্ড,
এগুলারটা টোটাল ভ্যালু বের করতেছে যে ইউনিক ট্রানজাকশন কতগুলো হয়েছে আমার। তার মানে আপনি যদি সবগুলো অ্যাড করেন আপনি দেখবেন আপনার 400ই আসতেছে। কিন্তু আপনি যদি ইফ ইউ অ্যাড এটা কত 162 প্লাস 106 কত, মানে যাই হোক আপনি অ্যাড করলে 400টাই আসবে। আপনার দেখেন ক্যালকুলেটরে যদি আমি যাই কত আসবে এখানে, 162 প্লাস 106 প্লাস 87 প্লাস 45, 400 আসতেছে দেখছেন। তো টোটাল $400 মধ্যে বিকাশে ট্রানজ্যাকশন এতগুলা, ক্যাশে এতগুলা, নগদে এতগুলা। তো এটা হচ্ছে কলাম চুজ করবেন, দেন ভ্যালুজ ডট কাউন্ট দিবেন। তারপর সিমিলারলি আপনি এখন এরিয়া চুজ করলেন যে ধানমন্ডিতে কয়টা অর্ডার আসছে টোটাল আমার। ধানমন্ডিতে টোটাল আসছে আমার হচ্ছে 94টা, ঠিক আছে। গুলশানে আসছে 77টা, মিরপুরে 73টা। তো এখান থেকে আপনি ইউ গেট এ অ্যাজাম্পশন, মানে এখানে আপনার ডিসেন্ডিং অর্ডারেই সাজানো হয়েছে যে আপনার বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, যে ধানমন্ডিতে টোটাল আমার 94টা, গুলশানে 77, মিরপুরে 73, উত্তরা 55, মহাখালী 54, ঠিক আছে। তো এটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা এগুলো আপনার এসকিউএল দিয়েও করা যায়, এটা পাইথন দিয়েও আবার করে দেখাচ্ছি আমি। যে আপনি এখন আপনি টোটাল এটা জানতে চাচ্ছেন যে আমার কোন এরিয়া থেকে আমি কত টাকা জেনারেট করছি। যেমন ধানমন্ডির থেকে টোটাল আমি কত টাকা ইনকাম করছি, আমি হচ্ছে উত্তরা থেকে কত টাকা ইনকাম করছি, এই জিনিসগুলো হচ্ছে আপনি গ্রুপ বাই দিয়ে দেখতে পারবেন। তা আপনি কি দিয়ে গ্রুপ করবেন এটা ফার্স্টে মনে রাখতে হবে। আপনি গ্রুপ বাই মানে হোয়াট আর ইউ ইউজিং টু গ্রুপ ইউর, মানে মানে আপনি ক্যাটাগরিটা কী দিয়ে গ্রুপ করবেন, ঠিক আছে। আমরা স্টুডেন্টরা যেমন বলি যে আচ্ছা ঠিক আছে সেকশন এতে ভালো, সেকশন এতে একটু মিডিয়াম লেভেলে, সেকশন এতে একটু খারাপ লেভেলের, সেকশন সিতে হচ্ছে একটু খারাপ লেভেলের স্টুডেন্টরা যায়, ঠিক আছে। তো আপনি কী দিয়ে গ্রুপ করছেন, আমি এখানে গ্রুপ করতেছি কি এরিয়া দিয়ে। তো আমাকে এরিয়াটা দিতে হবে, অ্যান্ড এটা অলওয়েজ মনে রাখবেন যে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, ঠিক আছে। কোনটা দিয়ে আপনি গ্রুপ করবেন, দেন আপনি গ্রুপ করলেন। এখন আপনি চাচ্ছেন যে ওই এরিয়ার মধ্যে আপনি কোন জিনিসটা চাচ্ছেন, আপনার রেটিং হইতে পারে, তাই না। আপনার ধানমন্ডিতে আপনি চাচ্ছেন যে ধানমন্ডির রাইডাররা এভারেজ কত রেটিং পাচ্ছে, এটা আপনি বের করতে চান। আপনি ধানমন্ডি এরিয়াতে রাইডাররা কত টাকা ইনকাম করতেছে, এটা আপনি বের করতে চান। তা আমার এখানে আমি জানতে চাচ্ছি হচ্ছে ড্রাইভাররা কত টাকা ইনকাম করতেছে এই স্পেসিফিক এরিয়াগুলো থেকে। তো এই জিনিসটা হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগবে, ঠিক আছে, ফেয়ার ডট বি আন্ডারস্কোর বিডিটি। অ্যান্ড আমি এখানে কি চাচ্ছি, আমি হচ্ছে সাম বের করতে চাচ্ছি যে আমার এই এরিয়ায় টোটাল কত আমার হচ্ছে কত টাকা জেনারেট করছে আমার, ঠিক আছে। তো আমি ডট সাম দিলাম, ঠিক আছে। তো এই যে এই ফেয়ার বিডিটি ও হচ্ছে ধানমন্ডি এরিয়া যতগুলো আছে ওগুলো হচ্ছে অ্যাডিশন করবে জাস্ট, ঠিক আছে। তো এটা আমার গেল। এটা যদি আমি রান দেই, আচ্ছা আমি যদি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাই, আহ, আমি এখানে সাপোজ আমি এখানে ফেয়ার না দিয়ে দেখি, একটু করে দেখি, ডিসটেন্স দিই, ঠিক আছে। ডিসটেন্স কিলোমিটার, আর এখানে দিলাম হচ্ছে আমি মিন দিলাম, দেখি এটা রান হয় নাকি। কি দিছে, আচ্ছা কলাম নেম ভুল দিছি। কলাম নেম কি ছিল, ডিসটেন্স, ঠিকই তো আছে ডিসটেন্স। আচ্ছা কে বড় হাতে দিয়ে দিছি, কে এটা ছোট হাতের ছিল, কে এটা ছোট ছোট হাতের ছিল। এই যে এখন এখন আপনি দেখেন এরিয়া অনুযায়ী ও আমার কি মিন মানে কি এভারেজ বের করে দিল যে ধানমন্ডিতে এভারেজ কত কিলোমিটার একটা রাইডার ঘুরে। সবচেয়ে বেশি কোনটায় ঘুরতেছে আমার, গুলশানে। মানে গুলশানে এভারেজ একটা রাইডার 5.31 কিলোমিটারের বাইক চালাচ্ছে, বা হোয়াট এভার ইট ইজ, বাইক গাড়ি সব মিলায় ও 5.3 কিলোমিটার চালাচ্ছে। সবচেয়ে কম ওর কোথায় চালানো লাগতেছে, মিরপুরে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন, এখান থেকে শুধুমাত্র কিন্তু বের করতে পারলাম। আবার এখান থেকে যে আমি যদি দেখি, এখান থেকে আমি সাপোজ রেটিংয়ের, আমি এখান থেকে একটা জিনিস বের করতে যাচ্ছি যে কোন এরিয়ার রাইডাররা আপনার সবচেয়ে ভালো রেটিং পায়, ঠিক আছে। আমি এখানে তাহলে কি দিলাম, আমি এখানে দিব কি রেটিং, ঠিক আছে। আমি এখানে রেটিং দিলাম, এখন আমি রান দিলাম। দেখেন সবচেয়ে বেশি রেটিং পায় কোন এরিয়ার মানুষজন, রাইডারগুলো দেখেন মিরপুরের,
মিরপুর স্যার। হ্যাঁ 4.7 পাচ্ছে ও, ঠিক আছে। তো এটা কত ইজি হয়ে যায় না এখান থেকে, আপনি এখানে জাস্ট এক লাইন লিখে আপনি পুরোটা আপনি ইয়ে করতে পারবেন, আপনার এখানে বসে এই বক্সে ফর্মুলা দেন, এখানে শো করবেন, এগুলো কিচ্ছু করা লাগে না। আপনি জাস্ট কিছুই না, আপনার মেইন ট্রিকটা হচ্ছে আপনি এই পাইথন যেটা মানে এই এক্সেল শিটটা আপনি লোড করবেন, লোড করার পরে এই ভ্যারিয়েবল স্টোর করবেন, দেন এই ভ্যারিয়েবল দিয়ে আপনার যা ইচ্ছা তা আপনি ম্যানিপুলেট করবেন। আর এমন না যে আপনার এগুলো আপনি পারতেছেন না, আপনি হচ্ছে এআই কে বলেন, এআই এর হেল্প নাও, কিন্তু মানে পরীক্ষায় হেল্প নিবেন না, বাট হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল কিছু শিখতে হলে হেল্প নেন, সমস্যা নাই। আপনি এটা না পারলে বলেন, আপনি যেমন এখানে যদি ইরোর পান, আপনি ইরোরটা কপি পেস্ট করে এআইকে দিবেন যে কি ইরোর আসতেছে আমাকে বুঝিয়ে দাও, পরে আপনি ডিবাগ করবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গেল। তো আমি এখান থেকে আমি তাইলে কি করলাম, যে আমি বললাম যে মিরপুরে যে রাইডারদেরকে আমি বোনাস দিব এখন। তো কোম্পানিগুলোতে এভাবেই ফিল্টার আউট করে করে খুঁজে, ঠিক আছে। তারপর এটাই, এই যে এখানে যেমন বলছে যে আপনার বাইকে চালালে বেশি রেটিং পায় নাকি গাড়িতে চালালে বেশি রেটিং পায়, অবভিয়াসলি বাইকে পাবে। আপনি রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখেন, বাইকে কি তাড়াতাড়ি ডেলিভারি দেবেন না আপনি, কারণ আপনি যত ফাস্ট ডেলিভারি দিবেন আপনার কাস্টমার তত বেশি রেটিং দিবে আপনাকে, অবভিয়াসলি। তো ওরা যদি দেখেন বাইকে যারা ডেলিভারি দিচ্ছে ওদের রেটিং কিন্তু 4.72, গাড়িতে যারা দিচ্ছে ওদের কিন্তু একটু কম, 4.49, ঠিক আছে। তারপর আপনি ডেট দিলেন, আপনি ডেট দিয়ে বের করতে চাচ্ছেন যে কোন ডেটে সব কত অর্ডার আসছে, যেমন 1 তারিখ 18টা অর্ডার আসছে, ঠিক আছে। তারপর আপনার 22 তারিখ 19টা অর্ডার আসছে, ঠিক আছে। 22, এটা কিন্তু আমি লাস্ট মান্থের হিসাব নিচ্ছি, মানে এখন জুলাই চলতেছে, আমি এটা জুনের হিসাব নিয়ে চলতেছি। যেমন 29 তারিখ আসছে 17টা, 30 তারিখ 12টা, ডেটা টাইপও শো করে দিবে, এগুলো কি ইন্ডিজের। আচ্ছা আচ্ছা দেখেন, এইটুকু কিন্তু আপনারা, এইটুকু আমি উঠাই দিলাম, ঠিক আছে, এটা আমি উঠাই দিলাম। এটা আমরা আগে করে এসছি না, এই যে উপরেই দেখে এসছি না, যে কোন এরিয়ায় হচ্ছে টোটাল কত টাকা আমি জেনারেট করছি, রাইডারগুলো কত টাকা জেনারেট করছে। হ্যাঁ, আপনি এটাকে ডিসেন্ডিং বড় থেকে ছোট সাজাতে চাচ্ছেন, যে আপনি দেখতে চাচ্ছেন যে কোন এরিয়াতে সবচেয়ে বেশি টাকা জেনারেট করে দিছে আপনার। আপনি তখন ডট সর্ট, সর্ট মানে হচ্ছে সর্টিং করবেন, আপনি ভ্যালুগুলো কি অর্ডারে সর্ট করবেন, অ্যাসেন্ডিং অর্ডারে করবেন। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়, তাই না? কিন্তু আমি তো ছোট থেকে বড় করতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি, বড় থেকে ছোট চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে সবচেয়ে বেশি কোন, সবচেয়ে বেশি টাকা কোন এরিয়া জেনারেট করছে। তা আমার অ্যাসেন্ডিং কি এখানে ফলস হবে না? কেন ফলস দিছে বুঝতে পারছেন? কারণ আমি অ্যাসেন্ডিং চাচ্ছি না এখানে, আমি ডিসেন্ডিং চাচ্ছি, বড় থেকে ছোট চাচ্ছি আমি। আমি এখন এটা যদি রান দিই, এই যে দেখেন এটা আসতেছে বড় থেকে ছোট, 13,000, 12,000, 9,000। এখন আমি এটা আমি দেখতে চাচ্ছি যে সবচেয়ে কম থেকে আসতেছে, কোন এরিয়া সবচেয়ে কম। এখন আমি ট্রু করে দিলাম, ঠিক আছে। এখন আপনি দেখবেন যে উল্টাই গেছে, দেখছেন, জাস্ট বড় থেকে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে এখন, বুঝতে পারছি। আচ্ছা, তারপর ফিল্টারিং রোজ, আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনি এখন আপনাকে আপনার ম্যানেজার বললো যে দেখো সাদমান, দেখো তুমি হচ্ছে এখন কতগুলো রাইডার বাইক ইউজ করে ডেলিভারি দেওয়ার জন্য, ওটা ফিল্টার করে আমাকে বের করে দাও। তো এই যে দেখেন, ফার্স্টে তো ডিএফ দিবেন, এটা এটা পরে চিন্তা করি, আগে মাঝখানের থার্ড ব্র্যাকেটের মধ্যে কী হচ্ছে ওটা দেখি। এই ডিএফটা দিলেন, আপনি ফার্স্টে কলাম এক্সেস করলেন। আমরা কি বলছি যে কলাম এক্সেস করলে ডিএফ থার্ড ব্র্যাকেট কলামের নাম এক্সেস করলেন, ভেহিকেল টাইপ ইকুয়াল টু পাইথনে বলছি না, ইকুয়াল টু মানে কি, দুইটা ইকুয়াল দেওয়ার লাগে। এখন আমি ইকুয়াল টু কি, বাইক খুঁজতেছি, মানে হচ্ছে এই যে বাইক, ঠিক আছে। আপনি যদি এখানে একটা স্পেলিংও মিস্টেক করেন, বি বড় হাতের জায়গায় যদি ছোট হাতের বি দেন, এখন রান দেন, দেখেন কিছু শো করতেছে না কিন্তু আপনার। আচ্ছা 1 মিনিট, এই যে এখন শো করবে, ঠিক আছে। নামের বানান ভুল দেওয়া যাবে না, আপনার এই ডেটার এখানে যেই নাম আছে সেই নামই হতে হবে। এইটা ডেটা সায়েন্স কোর্সে হচ্ছে এই জিনিসগুলো পড়ানো হয়, যে আপনারা যে ডেটা তো আমরা বিভিন্নভাবে পাই, যেমন এই ডেটা আমরা বিভিন্নভাবে পাইলাম, কেউ হয়তো বাইকের নামে দুইটাই দিয়ে রাখছে, ভুল। আপনাকে এগুলো ক্লিন করতে হবে, আপনাকে সেম ফরম্যাটে আনতে হবে, নাহলে আপনি যখন এইখানে আপনি এক্সেস করবেন, আপনার দেখবেন যে এখানে বাইক সই করতেছেন না, আপনার এখানে আপনি বাইক দিয়ে সার্চ করতেছেন, বাইক খুঁজে পাচ্ছেন না আপনি। তো এইগুলো, এটা পুরো ক্লিন ডেটা, মানে আমি যেটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, এই যে এই ডেটা সেটটা পুরো ক্লিন, মানে এখানে সব ফরম্যাট করা আছে ঠিক মতো। তো এই যে দেখেন, আপনি বাইক দেখেন, সব বাইক দেখাচ্ছে যে বাইক বাইক বাইক, তার মানে কি 277টা রো, টোটাল আমার কত ছিল 400, 400টা রো এর মধ্যে 277টা রো মানে হচ্ছে আমার
এতজন বাইক ইউজ করে, ঠিক আছে? তো আপনি এই যে এটা শো করার পর দেন আবার ডিএফ দিবেন, এই ডিএফ দিয়ে এটাকে আবার থার্ড ব্র্যাকেটে পুরোটা হচ্ছে আপনি ঢুকাই দিবেন। এগুলো হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে? তারপর আপনি দেখতে যাচ্ছেন যে কতগুলা রাইডে ফেয়ার 500 টাকার উপরে আসছে, ঠিক আছে? আপনি যদি রান দেন, এই যে দেখেন আপনাকে সব 500 টাকার উপরে শো করতেছে, 500 টাকার উপরে এগুলা। এই যে ফেয়ার বিডিটি, ঠিক আছে, 500 টাকার উপরে শো করতেছে। আপনি ফার্স্টে আগেই বললাম, এগেইন আপনি কলাম চুজ করলেন ডিএফ ফেয়ার বিডিটি কয় টাকা, দেন আপনি একটা কন্ডিশন দিয়ে দিলেন যে 500 টাকার উপরে যেগুলো আছে, এই কলামে 500 টাকার উপরে ভ্যালু কতগুলো আছে আমার, দেন হচ্ছে পুরোটাকে হচ্ছে আপনি আবার আরেকটা ডিএফ এর মধ্যে আপনি ঢুকাই দিলেন। এখন সব হচ্ছে আপনার রাইডার যেগুলো 500 টাকার উপর রান করছে ওগুলো শো করবে এখানে। আচ্ছা, এটা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন হচ্ছে আসি বাট কলাম। স্যার যদি আমি এখন হচ্ছে স্যার 500 টাকার নিচে শো করাতে চাই তাইলে? এই যে জাস্ট সাইন চেঞ্জ করে দিবেন, এটা চেঞ্জ করে আপনি এটা স্মলার দেন দিয়ে দিবেন। এখন রান দেন, এই দেখেন সব 500 টাকার নিচে শো করতেছে, একটা 500 টাকার উপরে নেই। এখানে বলেও দেয়, দেখছেন আপনি 388, মানে 500 টাকার নিচে ভ্যালু আছে কতগুলো আমার, 388টা এরকম রাইড আছে আমার, ঠিক আছে? আর 500 টাকার উপরে কতজন আছে, 500 টাকার উপরে অবশ্যই বেশি থাকবে না, এত টাকা তো নর্মালি হয় না, আপনার রিয়েল লাইফে চিন্তা করে যদি দেখেন এত হওয়া যায় না। আচ্ছা, এখানে শো করছে না ফর সাম রিজন, জানি না। হোয়াট এভার ইট ইজ, আপনার 500 টাকার নিচেই যদি যদি দেখেন এখানে কত, এই যে সব 500 টাকার নিচে আপনার 388টা আছে, ঠিক আছে? আর তার মানে 388টা যদি এখানে থাকে আপনার টোটাল 400টা, তো আপনার 12টা হচ্ছে আপনার 500 টাকার উপরে ওরা রান করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে চার্ট দেখাবো, ঠিক আছে? চার্টে আপনাদের এতদিন তো চার্টই দেখা এসেছি আমি, বিভিন্ন টাইপের ডেটা ভিজুয়ালাইজ করার যে চার্টগুলো থেকে ওগুলো হচ্ছে আমি দেখা এসেছি। তো চার্টে যদি দেখেন যে আমরা প্রথমে যদি যাই, আমরা হচ্ছে ইয়ে আনছিলাম না, ম্যাট প্লট লিপ, এটা কি বলছিলাম যে ড্রয়িং চার্টের জন্য না, এটাকে আমি কি হিসেবে আনছিলাম, পিএলটি, পুরোটা না লিখে আমি জাস্ট হচ্ছে পিএলটি হিসেবে এটা পারবো, মানে কোডে যেসব জায়গায় আমার এটা এই লাইব্রেরিটা আমার অ্যাক্সেস করতে হবে, আমি ওই সব জায়গায় জাস্ট পিএলটি দিয়ে স্টার্ট করবো, পিএলটি ডট এটা, পিএলটি ডট সেটা, ঠিক আছে? আমি দেখাচ্ছি পিএলটি, এটা মনে রাখেন যে পিএলটি দিয়ে আমি ওটা হচ্ছে এটা ইম্পোর্ট করছি। এখন হচ্ছে যদি দেখেন এই যে পিএলটি দিয়ে অ্যাক্সেস করতেছি, দেখছেন পিএলটি ডট প্লট, প্লট মানে কি বসায়, পয়েন্টগুলো আমি বসাবো এখন, তাই না? আপনারা গ্রাফ আঁকছেন না, গ্রাফে কি থাকে, একটা এক্স এক্সিস থাকে, একটা ওয়াই এক্সিস থাকে, আপনি এক্স এক্সিসে কিছু কিছু পয়েন্ট রেঞ্জ দেওয়া থাকে, ওয়াই এক্সিসে কিছু রেঞ্জ দেওয়া থাকে আপনার। তা আমি এখানে জাস্ট হচ্ছে পয়েন্টগুলো আমার দিচ্ছি, প্রথমগুলো কি আমার এক্স এক্সিসের পয়েন্ট, ঠিক আছে, 1 2 3, গ্রাফ তো আপনারা আমরা সবাই আঁকছি, আর এগুলো কি আমার ওয়াই এক্সিসের পয়েন্ট 10 20 15। প্লট ডট টাইটেল, এই গ্রাফের নামটা কি, ঠিক আছে? গ্রাফের তো নাম থাকে একটা, আমি আমার গ্রাফ প্রথম গ্রাফ আঁকতেছি, গ্রাফের নামটা আমি এখানে প্লট ডট টাইটেল, এটা কি, এটা আমার স্ট্রিং, বললাম না স্ট্রিংটা কি দিতে হয় আপনার অলওয়েজ দুইটা অ্যাপোস্ট্রফি কমার মধ্যে দেওয়া লাগে। আর প্লট ডট শো মানে হচ্ছে যে আপনি এই গ্রাফটা শো করবেন, আপনি সব প্যারামিটার দিয়ে দিচ্ছেন, আপনি এখন এটা এটা শো করবেন, ডিসপ্লে করবেন, ডিসপ্লেতে দেখাবেন আপনি। আমি এখন রান দিলাম, ঠিক আছে, আমি এখন প্লট ডট শোটা উঠাই দিলাম, আমি এখন আবার রান দিলাম। আচ্ছা, প্লট ডট ডিসপ্লে না দিলেও, আচ্ছা এই যে কি আসছে, আচ্ছা, আচ্ছা এটা আমার একটু দেখতে হবে, প্লট ডট শো, ওয়েট আ মিনিট, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, এটা এটা কেন দেখাচ্ছে, এটা কারণ হচ্ছে যে এই গ্রাফটা আগে থেকে অলরেডি মানে লোড হয়ে আছে, তো এই জন্য এটা আবার আসতেছে, এটা আসার কথা না নর্মালি। সো এইটা তাও আসতেছে, বাট এটা তাও দেওয়া উচিত,
এটা দিবেন অলওয়েজ, ঠিক আছে? এটা নিয়ে তো বুঝতে পারছেন সবাই, তাই না? দেখেন আপনার 1 2 3, প্রথম পয়েন্টটা কি, এক্স এর ঘরে 1, ওয়াই এর ঘরে কি আমার 10। এই যে দেখেন এক্স এর 1, ওয়াই 10, এই যে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি আমার 2 এক্স এক্সিসে আর 20 হচ্ছে আমার ওয়াই এক্সিসে। এই যে 2-তে গেলাম, এই যে 2 এক্স এক্সিসে, আর এই যে 20 কত আমার ওয়াই এক্সিসে, এই যে এই পয়েন্টটা আসছে। তো বেসিক্যালি হচ্ছে এই লাইনটা আসছে। থার্ড পয়েন্টে যদি যাই, 3 এক্স এক্সিসে, 15 ওয়াই এক্সিসে, 3 আর এই যে 15, এই যে মাঝামাঝি একটা পয়েন্ট হচ্ছে 15, এই যে এখান থেকে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে, আচ্ছা, এখানে আপনারা যে লেভেল দেই না, এই যে আমরা এখানে দেখেন, এখানে কি সোজা দিছি না 1.25, কিন্তু এখানে যখন অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে না, আপনার দেখবেন যে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, তখন জিনিসটা ঘিঞ্জি হয়ে যায়। তখন মানুষজন করে কি, দেখবেন যে একটু উপরের দিকে টিল্ট করে দেয়, বা একটু একটু ঢাল বয়ে দেয়, যাতে হচ্ছে অনেকগুলো পয়েন্ট আটাইতে পারে। তো এই যে এটার রোটেশন ডিগ্রিটা হচ্ছে আপনার এই যে এক্স, এক্স টিক কেন দিলাম আমি, কারণ এটা আমার এক্স এক্সিসের লেভেলগুলো। এইগুলো হচ্ছে আমি কত ডিগ্রি রোটেট করলাম, 45 ডিগ্রি রোটেট করে দিলাম। দেখেন আপনি এখানে, এখানে কিন্তু স্ট্রেইট ছিল, এখানে 45 ডিগ্রি বেন্ড হয়ে গেছে। আমি যদি আরেকটু দেখেন, এখানে যদি আমি 60 ডিগ্রি দেই, 60 ডিগ্রি দিলাম, দেখবেন যে একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি 90 ডিগ্রি দেই, দেখেন 90 ডিগ্রি যদি দেই, দেখছেন একদম খাড়া হয়ে গেছে না, লম্বা বরাবর। আমার 45 ডিগ্রি লাগবে, আমি 45 দিলাম আপাতত। তো আমি এই যে এইভাবে দিলাম। আচ্ছা, তো এগুলা হচ্ছে আপাতত আপনাদের বেসিকগুলা আমি আপাতত দেখাই দিলাম। এখন হচ্ছে আমি এই সবগুলো গ্রাফ এঁকে দেখাবো, যেগুলো আপনাদের থিওরিতে আমি দেখাইছি অলরেডি, ঠিক আছে? তো শুরু করি। যে সেম, এটার আরেকটা ফাইল আমি নিছি, এখানে আমি আবার রান দিলাম আমার, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে? চুজ ফাইল, পাঠাও রাইটস দিলাম, ও লোড হয়েছে, এই যে টিক মার্ক, ডেটা আমার লোড হয়ে গেছে। দেন হচ্ছে রান দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি, এটা আপনার বোঝা লাগবে না, 8 5 হচ্ছে আপনার হাইট আর ওয়াইট, ঠিক আছে? আপনার বেসিক্যালি হচ্ছে, দাঁড়ানো, হাইট ওয়াইট, সরি, ওয়াইট আর হাইট, মানে এই এই বরাবর হচ্ছে 8, আর লম্বা বরাবর হচ্ছে আপনার 5, ঠিক আছে? 8 মানে হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলামই শো করতেছে। বাট আপনার এই ফিগার সাইজটা হচ্ছে এখানে ওরা মেনশন করে দেওয়া লাগে, যে কতটুকু আপনি দেখাতে যাচ্ছেন। আর ডিএফ ডট হেড মানে কি, আমি আগে দেখে আসছি অলরেডি, যে প্রথম 5টা শো করবে, রাইট? আচ্ছা, তো এটাও কিছুই না, জাস্ট ডেটা সেট আপনি নিলেন। প্রথম এটা আসলে করে কি, মানুষ করে হচ্ছে যে আপনি দেখতে যাচ্ছেন ডেটা সেটের চেহারাটা আসলে আসলে কীরকম, ঠিক আছে? আপনার কয়টা কলাম আছে, কোন কলাম কি মিন করছে, এটা আর কি দেখার জন্য হচ্ছে এটা লোড করে একবার দেখে। আপনি তো এখানে জাস্ট লোড করছেন, আপলোড করলেন, আপলোড করার পর হচ্ছে আপনি লোড করে এখানে শো করতেছেন। এক্সেলে যেমন হচ্ছে এখানে আপনি শো করতে পারতেছেন, এখানে হচ্ছে আপনার পাইথনও শো করা যায়, যে প্রথম 5টা আপনি শো করলেন। দেন আমরা কি দেখে আসছি, লাইন গ্রাফ দেখে আসছি না? লাইন গ্রাফ কি বলছিলাম, যে একটা পুরা আমার মান্থের ইয়ে শো করবে, রাইট? মনে করেন যে লাস্ট মান্থে আমি কতগুলা ডেলিভারি দিছি। আচ্ছা, এখানে কি শো করছে, ও এখানে যেটা শো করছে হচ্ছে নাম্বার অফ রাইডস ডেইলি, ঠিক আছে? কোন দিনে কতগুলো রাইড আসছে, ওটা একটা লাইন গ্রাফ দিয়ে শো করছে। এখন দেখেন, আচ্ছা, আচ্ছা, ডেইলি রাইট ডট ইন্ডেক্স আর ডেইলি রাইট ডট ভ্যালুস, ঠিক আছে? তো এইখানে যদি আপনি যখন লোড করবেন এটা, এইখানে দেখেন যে আমার ডেইলি রাইটটা কই গেল, ডেইলি রাইট, এই যে ডেইলি রাইট, এই যে এখানে, সরি, এই যে দেখেন, আপনাকে ফার্স্টে ডেইলি রাইট বেসিক্যালি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? কখনো কোনো নাম না বুঝলে আপনাকে খুঁজবেন যে ওটা কোথায় ছিল। আমি ফার্স্টে দেখে আসছিলাম নাকি ডিএফ, ডিএফ দিয়ে আমি এক্সেল শিটটা মানে এক্সেস করতেছি। গ্রুপ করলাম কি ডেট দিয়ে, দেখেন ডেট দিয়ে গ্রুপ করছি, ঠিক আছে? এই যে ডেট, ঠিক আছে? ডট সাইজ, ডেট আমার কতগুলো আছে এখানে, এখানে আপনি গুণে যদি দেখেন আপনার 30টা আছে। যে সাইজ কতগুলো, 1 থেকে 3 4 5 6 7 8 9 10 30, মানে 1 মাসে 30 দিন, 30টা ডেট আমার এখানে আছে, ঠিক আছে? ডট সাইজ দিলাম, মানে এইখানে হচ্ছে আপনার টোটাল কতগুলো ডেট আছে ওটা সাইজও হচ্ছে বের করে আনবে,
গ্রুপ বাই দিলাম। গ্রুপ বাই অলওয়েজ মনে রাখবেন যে গ্রুপ বাই অলওয়েজ ইউনিক ভ্যালু বের করবে। আপনি এখানে যেমন দেখেন, এখানে কি আমার 1 তারিখে 3-4টা ডেলিভারি আছে না, দেখতে পারতেছেন? হ্যালো, দেখেন 1 তারিখে ডেলিভারি কয়টা আমার এখানে? হ্যালো, সবাই কি ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, 1 তারিখ এখানে দেখতে পারতেছেন না? 1 তারিখে কতগুলো আছে? 1 তারিখ কয়টা ডেট দাও আমার? মানে মাল্টিপল 1 তারিখ আছে আমার। 1 তারিখে তো অনেকগুলো ডেলিভারি হইতে পারে, তাই না? তা আমি এখান থেকে কি গ্রুপ বাই যে দিলাম, গ্রুপ বাই দিয়ে আমি জাস্ট ইউনিক ডেটগুলো কালেক্ট করলাম। ইউনিক ডেট আমার অবভিয়াসলি 10টা, সরি 30টা আছে, তাই না? এক মাসে তো 30টা ইউনিক ডেট থাকবে, এর বেশি তো থাকবে না। ঠিক আছে, তো ডেইলি রাইডের ইন্ডেক্স নিলাম এক্স এক্সিসে এগুলা, আর ডেইলি রাইড ডট ভ্যালুস নিলাম হচ্ছে আমি ওয়াই এক্সিসে। ঠিক আছে, যে কতগুলো আছে, ভ্যালুগুলো কি আমার। এখানে একটা জিনিস মনে রাখেন যে আপনার ভ্যালুগুলো কি। আমি এখানে প্রিন্ট দিয়ে একটু দেখাই। প্রিন্ট দিয়ে যদি দেখাই, আপনার ডেইলি রাইট ডট ইন্ডেক্স, দেখছেন এখানে আমাকে কি দেখেন ইউনিক ভ্যালুগুলো শো করতেছে না? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, তার মানে কি এটা ইউনিক ভ্যালু। আর আমি ইন্ডেক্সের জায়গায় এখন ভ্যালুস লিখলাম। ঠিক আছে, নাম দিলাম। এখন দেখেন এই যে এগুলো কিন্তু ভ্যালু, মানে আমার এটা কি আমার 1 তারিখ 18টা আমার টোটাল ডেলিভারি হয়েছে, 2 তারিখে 16টা, 3 তারিখ 18টা, 4 তারিখ আমার 14টা, 5 তারিখ আমার 7টা। এটা এখানে এরকম 30টা ভ্যালু আছে, এরকম 30 দিনের 30টা। 1 তারিখ 18টা, 2 তারিখ এতগুলা, 3 তারিখ এতগুলা। তো এই জিনিসটা বুঝতে পারছেন যে এই যে ইন্ডেক্স কি আর ভ্যালুগুলো কি আমি যে পাচ্ছি। ঠিক আছে, তো এটা আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি রান দিলাম। রান দেওয়ার পর হচ্ছে আমি এক্স এক্সিসে এই ভ্যালু দিলাম। আমি এখানে দেখে আসছিলাম যে বাম দিকে এক্স এক্সিস, দেন ওয়াই এক্সিস, দেন ওয়াই এক্সিস, দেন মার্কার হচ্ছে 0। এটাও কিছুই না, এখানে আপনি যদি ক্রস দেন, ক্রসও মনে হয় দেওয়া যায়, আমি নট শিওর। দেখছেন এই যে আপনি যেই সাইন দিবেন এখানে দেখেন পয়েন্টগুলো ওই সাইনের হয়ে গেছে, দেখছেন এখন স্টার হয়ে গেছে। আচ্ছা দেখি তো এখানে এ দিয়ে হয় নাকি, সরি এটা হবে না, কিছু স্পেসিফিক ই আছে। আপনি স্টার দিতে পারবেন, দেন হচ্ছে ও দিতে পারবেন। আপনি ও দিলেন, এখন দেখেন সবগুলোই যে গোল গোল গোল্লা গোল্লা হয়ে গেছে। কালার টিল দিছেন, আপনি এখানে অন্য কালারও দিতে পারেন, আপনি ব্ল্যাক দেন, ব্ল্যাক দিয়ে রান দিই, দেখছেন পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো এটা দেখতে সুন্দর লাগে দেখে আমি টিলটাই রাখছি, এই যে টিল দিলাম। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে আমার লাস্ট মাসের একটা গ্রাফ দেখে আপনি বুঝতে পারতেছেন যে 4 তারিখে একদম কমে গেছে, দেন আবার হঠাৎ করে এইদিকে বাড়ছে, দেন আবার কমে গেছে, আপনি আবার বাড়ছে এভাবে। তো আপনি আসলে এখানে প্যাটার্নটা খুঁজে বের করতে পারবেন গ্রাফ দেখে। ঠিক আছে, যেগুলো আপনার এই যে এই এক্সেল শিট, এটা কি একটা, এটা পুরো ঘিঞ্জি একটা জিনিস। এটা দেখে আসলে এটা বের করা সম্ভবই না, মানে একটা ভিজুয়ালাইজেশন পাওয়া যায় না। মানে এই কোর্সটা আপনাদের করানোর হচ্ছে মেইন জিনিস হচ্ছে এটাই, যে আপনারা যাতে এটা সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারতেছেন এখন। তারপর আচ্ছা 1 মিনিট একটু, আচ্ছা এখন আসি বার চার্টে। তো বার চার্ট এখানে, বার চার্ট তো ইজি। ঠিক আছে, আপনি বার চার্টে এখন এই যে দেখেন, আপনি যখন এই প্লটে বসাবেন, এখানে দেখেন প্লট ডট প্লট ছিল, লাইন গ্রাফে জাস্ট পিএলটি লেখছে।
এখন হচ্ছে, আর এইগুলো তো আপনারা অলরেডি অলরেডি দেখাই আসছি যে এক্স এক্স এক্সিসকে লেভেল করতে হবে, ওয়াই এক্সিসকে লেভেল করতে হবে। আপনি এগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিচ্ছেন। এটা যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরাইতাম, 30টা ভ্যালু এখানে অ্যাকোমোডেট করা ইম্পসিবল ছিল, মানে হতো বাট জিনিসটা পড়া যেত না। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যদি আসি আমি, আচ্ছা এটা কি? স্যার আমি রিদি, আমার ফোনে চার্জ শেষ তাই অ্যাকাউন্ট থেকে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে বার চার্টে আসি। বার চার্টে যদি আসি, এখন আমি বার চার্টে কী দেখাতে চাচ্ছি, কোন এরিয়াতে কত টাকা, ওই যে আমি যেটা দেখে আসছি আগে দেখালাম না যে কোন এরিয়াতে কত টাকা জেনারেট করছে আমার, বা কত টাকা পাঠাও ইনকাম করছে। তো আমি এগেইন এই যে ডিএফ ডট গ্রুপ বাই এরিয়া, এটা আমি অলরেডি দেখা আসছি, প্রিভিয়াসলি আমি দেখা আসছি। এরিয়া মানে কি, আপনি ইউনিক এরিয়াগুলো এখন নেবেন। ইউনিক এরিয়া হচ্ছে আপনার 1 2 3 4 5 6টা ইউনিক এরিয়া নিলেন। ইউনিক এরিয়া হচ্ছে আপনি ফেয়ার ডট বিডিটি নেবেন, কারণ হচ্ছে যে আপনি টোটাল টাকা বের করতে চাচ্ছেন, এই জন্য হচ্ছে আপনি সাম দিলেন। আর ভ্যালু হচ্ছে আপনি কিসে দিলেন, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং ফলস দিলেন, কারণ কি আপনি বড় থেকে ছোট বুঝতে যাচ্ছেন। এগুলো সবই দেখা আসছে আমি অলরেডি। ঠিক আছে, এটা আপনি এরিয়া ডট ফেয়ারে নিলেন। এগেইন ইন্ডেক্স, আপনি এক্স এক্সিসে হচ্ছে আপনি ইন্ডেক্স দিলেন, ওয়াই এক্সিস হচ্ছে আপনার ভ্যালু দিলেন। ঠিক আছে, ইন্ডেক্সগুলো কি আমার হচ্ছে এই যে এরিয়া, আর ভ্যালুগুলো কি কত টাকা জেনারেট করছে পার এরিয়া থেকে। দেন আপনি কালার দিলেন, এখানে আপনি নিজের ইচ্ছা মতো কালার দিতে পারেন। এটা কি স্টিল ব্লু দিছে, আমি যদি এখানে অরেঞ্জ দিই, অরেঞ্জ দিই, অরেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ইচ্ছা আপনার কি কি করবেন আপনার ইচ্ছা, বাট আমি স্টিল ব্লুই রাখি। এই যে আমি কিন্তু ডিরেক্টলি রান দিচ্ছি শিফট এন্টার চাপ দিয়ে, আমি কিন্তু এই যে বাটনে চাপ দিচ্ছি না, তো এটা একটু খেয়াল করেন। আচ্ছা, তো এরিয়া, টোটাল ফেয়ার আমি এক্স এক্সিসে লেভেল করতেছি, এরিয়া ওয়াই এক্সিসে লেভেল করছি টোটাল ফেয়ার, এগুলো আমি এই যে দুটো লাইনে দিচ্ছি। তারপর হচ্ছে এই গ্রাফের নাম কি, ঠিক আছে, টোটাল ফেয়ার কালেক্টেড বাই এরিয়া, বার চার্ট গেল। তারপর হিস্টোগ্রাম হচ্ছে আপনার, হিস্টোগ্রামটা কি মনে ছিল? আর হিস্টোগ্রামে বলছিলাম না যে বার চার্টের একটা জিনিস আপনার দেখবেন যে একটা গ্যাপ থাকে, দেখছেন গ্যাপ আছে, ক্যাটাগরিক্যাল ভ্যালু, সরি এটা হচ্ছে আপনার, হ্যাঁ ক্যাটাগরিক্যাল ভ্যালু। আর এটা কি আপনার রেঞ্জ থাকে একটা। ঠিক আছে, এখন আমি আসি এখানে দেখি ওরা কি করছে। ওরা হচ্ছে নাম্বার অফ রাইডস নিচ্ছে ওয়াই এক্সিসে, আর ফেয়ার। ঠিক আছে, নাম্বার অফ রাইড যদি আমার 40 হয়, ফেয়ার নিচে হচ্ছে এখানে। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসগুলো দেখতেছেন, এই যে এখানে দেখেন প্লটের পরে বার লেখছে, কারণ কি আমার এই লাইব্রেরির মধ্যে অলরেডি বার চার্ট আঁকার ইয়েটা ওদের আছে। বললাম না যে লাইব্রেরির মধ্যে সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। প্লট ডট বার, এখানে দেখেন প্লট ডট হিস্ট লেখছে হিস্টোগ্রামের জন্য। ঠিক আছে, আপনি কলাম নিলেন, ফেয়ার নিলেন, বিন নিলেন, বিনটা হবে যে আপনার কতগুলো বার আপনি চাচ্ছেন এখানে। এইখানে কিন্তু আপনি দেখেন বার কিন্তু ইট ওয়াজ ফিক্সড, কারণ আপনার গ্রুপ যতগুলো হবে ততগুলোই আপনি নিচ্ছেন। এই যে ইন্ডেক্স যতগুলো হবে ততগুলোই আপনি নেবেন। আপনার ইন্ডেক্স আছে 6টা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা, মহাখালী, মতিঝিল, ততগুলোই হবে। হিস্টোগ্রামে কিন্তু আমার এটা ছিল না, হিস্টোগ্রামে কিন্তু দেয়ার ইজ এ রেঞ্জ, তাই না? এখানে কিন্তু যে ক্যাটাগরি ছিল আমার, কতগুলো সিটি আছে, এখানে কিন্তু আমার ক্যাটাগরি না, এখানে সাপোজ এইজ নিচ্ছে, ওরা এইজের ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছে, একটা রেঞ্জ নিচ্ছে এখানে আমার। তা আমি এখানে চাচ্ছি যে 20টা আমি নিব, 20টা আমি এরকম বার রাখবো। ঠিক আছে, এই যে বিনস দিলাম বার, তারপর কালার কালার দিলাম হচ্ছে কোরাল কালার দিচ্ছে ওরা। আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারবেন আপনি, ব্ল্যাক, অরেঞ্জ, রেড, হোয়াট এভার ইউ লাইক। এজ কালার হচ্ছে এই যে এজের কালারগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে হোয়াইট দিচ্ছে ও। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, আহ, এখানে দেখেন প্লটে আমি দুইটা জিনিস দিছি না, একটা এক্স এক্সিসের ভ্যালু এই যে এইগুলা এরিয়াগুলা, আরেকটা হচ্ছে ভ্যালুগুলা ফেয়ার। এই যে এরিয়া থেকে যে ভ্যালু পেলাম, এগুলো হচ্ছে আমি ওয়াই এক্সিসে দিছি। বেসিক্যালি হচ্ছে আমার এই যে
এটা যদি প্রিন্ট দিই, আপনি যদি প্রিন্ট দিয়ে দেখেন তাহলে একটু ইজিয়ার হবে বুঝতে। এই যে এটার মধ্যে কি কি আছে, প্রিন্ট ডট ইন্ডেক্স, ইন্ডেক্স দিলাম, তারপর প্রিন্ট ডট ভ্যালুস দিলাম। এই যে দেখেন ধানমন্ডি আমার ইন্ডেক্স, ধানমন্ডিতে আমার এতগুলো অর্ডার আছে, এত এত টাকা জেনারেট করছে, গুলশান থেকে আমার রাইডারগুলো এত টাকা জেনারেট করছে, মিরপুর থেকে এত টাকা। বুঝতে পারছেন? আপনার যদি ডিবাগ মানে বুঝতে অসুবিধা হয় দেন এই যে এই জিনিসগুলো ভেঙে ভেঙে দেখতে চাইলে এই ভ্যালুটার মধ্যে কি আছে ওগুলো হচ্ছে আপনি প্রিন্ট দিয়ে দেখবেন। প্রিন্ট দিয়ে আপনি দিলেই হচ্ছে আপনার ডিসপ্লেতে যেখানে শো করবে আউটপুটে, ঠিক আছে, পাইথনে। তো এইখানে কিন্তু আমার দুটো জিনিস ইউজ হয় না, এখানে আমি জাস্ট আমার কলাম দিয়ে দিছি, আমি কলাম দিয়ে আমি বলছি যে আমি কতগুলা ভাগ চাই, 20টা আমার লাগবে, দিয়ে দিছি। আর কিচ্ছু দেই নাই, ও নিজে নিজে হচ্ছে বের করে ফেলছে। দেখেন নাম্বার অফ রাইটস, মানে যে 100টা রাইট দিছে সে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রাইট ফেয়ার্স, এক মিনিট, এগুলা কিন্তু টাকার রেঞ্জ, এই ডান দিকের এগুলা 100 200 300 400, এই যে আমার এই কলামটা, ঠিক আছে, এই যে এই কলামটা আমার, ওটা রেঞ্জ নিছে, ওর কোনো ফিক্সড ভ্যালু নেয় নাই, রেঞ্জ নিছে। আর এইটা হচ্ছে আমার নাম্বার অফ রাইটস, ঠিক আছে। দ্যাট মিনস আমার 100 থেকে, আমি এটা ধরলাম সাপোজ কথার কথা 130 ধরা যায় এটাকে, 100 যদি এটা হয়, এটা ইট ক্যান বি 130, ঠিক আছে, 100 থেকে 130 এই এই রেঞ্জের মধ্যে কতগুলা রাইড আছে আমার, মানে টাকা তো আমার 100 টাকা তো 100 থেকে 700 নিচ্ছে ও টোটাল, ঠিক আছে। আমি যদি এটাকে একটু ইয়ে করে বুঝাই, নোটপ্যাডে দিয়ে বুঝাই, 100 থেকে 100 আমার টোটাল রেঞ্জ কত, আমার 100 থেকে সাপোজ 700, আমার এই রেঞ্জটা আমি ধরলাম 100 না, আমি 0 থেকেই ধরলাম 800 ধরলাম, 0 থেকে 800, কারণ আমার ম্যাক্সিমাম হলো 757 ছিল। 0 থেকে 800 এটা হচ্ছে আমার ফেয়ার রেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে আমার টোটাল ফেয়ার রেঞ্জ। এখন আপনাকে কোম্পানি বলল যে আচ্ছা রিদি আমাকে হচ্ছে তুমি 100 থেকে 130 টাকা আর্ন করছে এরকম কয়টা রাইডার আছে, ঠিক আছে, 100 থেকে 130 টাকা আর্ন করছে এরকম কতগুলো রাইডার আছে আমার, আমার তো অনেকগুলো, আমি 0 থেকে 80-র মধ্যে। এখন আমি এই রেঞ্জেরটা কিভাবে বের করব? হিস্টোগ্রাম থেকে। হিস্টোগ্রামে এই যে 100 থেকে 130 যদি আমি এটাকে ধরি, কতগুলো আছে আমার, অ্যারাউন্ড কত হবে আমার এখানে 62 বা 61, তাই না? তো তুমি হচ্ছে এই গ্রাফ দেখে বের করে বললে আচ্ছা ঠিক আছে এই রেঞ্জে আমার টোটাল 61 থেকে 65টা রাইডার আছে, রাইডস আছে, সরি, রাইডস আছে। তো এই টাকার রেঞ্জে, এই টাকার রেঞ্জে টাকার রেঞ্জে আমার এতগুলা রাইডস আছে, ঠিক আছে। তার মানে তোমাকে কাজ দিলে তুমি হচ্ছে হিস্টোগ্রাম দেখে তাকে একটা এরকম তুমি অ্যানালাইসিস করে দেখা দিলা, শেষ, খুব ইজি। পাই চার্ট আরও ইজি, পাই চার্ট আসলে বলার কিছুই নাই, পাই চার্ট এটা দেখে খুবই কমপ্লেক্স লাগতে পারে, আবার এটা দুধ ভাত পুরা, ঠিক আছে। আপনি এখানে কয় টাইপের পেমেন্ট মেথড ছিল আমার, বিকাশ, ক্যাশ, নগদ, আর কি ছিল, কার্ড, তাই না? হ্যাঁ কার্ড। এখন আপনাকে কোম্পানি বললো যে তুমি পার্সেন্টেজ বের করে দেখে আমাকে বের করে দেখাও যে মানে কাস্টমাররা কোন পেমেন্ট মেথডটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইউজ করতে। তা আমি প্রথমেই আগে কি পেমেন্ট মেথড কলামে যাব, ঠিক আছে, গেলাম, তারপর আমি কাউন্ট করলাম, এটা আমি দেখা এসেছি অলরেডি যে কতগুলো আছে কাউন্ট করলাম, এটা আমি এখানে রাখলাম। এটা আমি একটু প্রিন্ট করে দেখাই তোমাকে এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, কন্ট্রোল সি দিয়ে প্রিন্ট, প্রিন্ট করে দেখালাম, ঠিক আছে। আর আমি রান দিলাম, এই যে দেখো নাম্বার দেখাচ্ছে,
এই যে এই জিনিসগুলো কিন্তু নাম্বার দেখাচ্ছে, বাট আমাকে কি করতে হবে, এটাকে এখন একটা গ্রাফে দেখাইতে হবে। এই যে দেখো, আবার লাইব্রেরিটাকে আমি নিলাম, লাইব্রেরিটার থেকে এখন আমি কোনটা এক্সেস করবো, পাই এক্সেস করবো, কারণ আমার পাই গ্রাফ পাই চার্ট লাগবে। আগে আমার হিস্টোগ্রাম লাগছে, আমি HIST লিখছি। তারপর কি দেখো, সবসময় কিন্তু ওরা কিছু প্যারামিটার নিচ্ছে মাঝখান দিয়ে, দেখো হিস্টে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে হলুদ ব্র্যাকেটটা দেখো, ভিতরে কিছু প্যারামিটার নিচ্ছে, নাহলে ও বুঝবে কীভাবে আমি কি শো করবো, রাইট? সিমিলারলি এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হলো, এই যে হলুদ ব্র্যাকেটটা, দেন কিছু প্যারামিটার নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট ডট কাউন্ট ডট ভ্যালুস, ভ্যালুস হচ্ছে এই যে ভ্যালুগুলো 162, 106, 87, মানে কতগুলা ট্রানজাকশন করছে ওই স্পেসিফিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে। লেবেল দিলাম পেমেন্ট ডট কাউন্ট ডট ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স কি আমার, ইন্ডেক্স বেসিক্যালি এই যে এইগুলা বিকাশ, ক্যাশ, নগদ, কার্ড, এই যে আমার এই যে এইগুলা কার্ড, নগদ। তো দেখো পাই চার্টে আমি ভ্যালু দিয়ে দিলাম, লেবেল দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে যে তোমার এই 1.1 না, এটা বেসিক্যালি যে ডেসিমেলের পরে কত পয়েন্ট শো করবে, এখানে কি ডেসিমেলের পরে 1 পয়েন্ট শো করছে না, 8। এখন আমি চাচ্ছি ডেসিমেলের পরে 2 পয়েন্ট নিব আমি। আমি এখানে 2 দিলাম, 2 দিয়ে রান দিই যদি, দেখো এখন কিন্তু 2 পয়েন্ট শো করতেছে। এই যে 21.75, আগে কি ছিল আমার 21.8 ছিল। তুমি যদি 21.75কে মানে মানে বাই 1 ডেসিমেল পয়েন্টে আনতে চাও, ওটা 21.80 হয়ে যায় আলটিমেটলি। তুমি যদি আরও ন্যারো রাউন্ড করতে চাও, তুমি সাপোজ 3 দিলা, তুমি আরও দেখতে চাও 227, এই যে দেখো আরও দেখতে চাও, বাট আমার এত লাগবে না, আমি হচ্ছে এখানে 1 দিলাম এখানে, কারণ আমি মানে 1 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত আমি দেখতে চাই, 21.8 শেষ। কালার এগুলা এগুলা হচ্ছে তোমার, এটা আমি জাস্ট এখানে ইউজ করছি, বাট এটা তুমি AI কে দিয়ে কালার এগুলো চেঞ্জ করতে করতে পারবা, যে আমার এই কালার লাগবে স্পেসিফিক্যালি, আমি এই কালার দিয়ে দাও আমাকে, ও এটা চেঞ্জ করে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর টাইটেল তো অলরেডি আমরা জানি, বলছিলাম যে প্লট ডট টাইটেল, এটা টাইটেল কী হবে, হাউ কাস্টমার পেইড, কাস্টমার কীভাবে পে করতে পছন্দ করে, হাউ কাস্টমার পেইড। দেন শো, ঠিক আছে, রান দি, ঠিক আছে, এই যে শো করে দেখালো পাই চার্ট। তুমি দেখো জাস্ট একটা একটা ডেটা আমি নিছি পাঠাও থেকে, এটা দিয়ে আমি সব টাইপের জিনিস শো করে দেখাচ্ছি তোমাকে, বিভিন্ন বিজনেস লজিক বা বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কি শো করতে চাও, ঠিক আছে। আচ্ছা, আর আছে হচ্ছে, আচ্ছা বেশি নাই, আর 3টা আছে বেসিক্যালি। এরপর আমরা কি দেখছিলাম, এরপর আমরা দেখছিলাম হচ্ছে থিওরিতে স্ক্যাটার প্লট দেখছিলাম। আমরা এখানে কি বলছিলাম, যে এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মেসি বেশি ম্যাচ খেললে ওর গোল অ্যামাউন্টও বেশি হবে, রাইট? ও যদি 10টা ম্যাচ খেলে ওর বেশি গোল দেওয়ার চান্স থাকবে। অবভিয়াসলি বেশি ম্যাচ খেলছি, বেশি ম্যাচ গোল দিব আমি। বা আমি যদি একটা ক্রিকেটার দেখি সৌম্য সরকার, ও যদি 10 ম্যাচ খেলে যে রান করছে, ও অবভিয়াসলি 20 ম্যাচ খেলে তার থেকে বেশি রান করবে, যত বেশি ম্যাচ খেলবে তত বেশি রান করবে। এক্স্যাক্টলি। এখন এটাই তো বুঝাচ্ছে, তাই না? পজিটিভ কোরিলেশন, এই যে উপরের দিকে যাচ্ছে গ্রাফ, এই যে ম্যাচেস প্লেড, গোল স্কোর্ড। মেসি 8টা ম্যাচ খেলে, এই যে মেসি 12টা ম্যাচ খেলে এখানে কতগুলো গোল দিছে, 7টা গোল দিছে। ও এখন 16টা ম্যাচ খেলে কি এখন 12টা গোল দিছে। এক্স্যাক্টলি, তাই না? ও হচ্ছে এই যে 12টা ম্যাচ খেলে ও হচ্ছে 7টা গোল দিছে, 16টা ম্যাচ খেলে হচ্ছে এখানে 12টা গোল দিছে। তো ইটস আ পজিটিভ কোরিলেশন, মানে দুইটাই প্রপোর্শনালি আমার ইনক্রিজ হচ্ছে, রাইট? এখন এটাই আমি দেখাবো এই গ্রাফে। এখানে দেখো, এখানে টোটাল 400টা পয়েন্ট আছে আমার, একটার উপর আরেকটা বসে গেছে, তো এটা বোঝা যাচ্ছে না এই জন্য। বাট এই যে এখানে দেখাচ্ছে না, এই 400টা রো আছে না, 400টা পয়েন্ট এখানে বসছে। আমি এখানে কি বের করছি, ডিস্টেন্স ভার্সেস ফেয়ার। খুবই সিম্পল, আমার যত বেশি দূরত্ব হবে আমার টাকা তত বেশি লাগবে আমার, রাইট? ফেয়ার তত বেশি আমার লাগবে। আমি বসুন্ধরা থেকে আমি যদি মিরপুরে যাই, আমার যেই টাকা লাগবে, আমি যদি বসুন্ধরা থেকে আশুলিয়া যাই, আমার আরও বেশি টাকা লাগবে না? বসুন্ধরা থেকে আশুলিয়া ইন্টারসিটি, একটা সিটি থেকে আমি আরেকটা সিটিতে যাচ্ছি আমি, রাইট? তো ফেয়ারও বাড়বে। তো অবভিয়াসলি এটা পজিটিভ কোরিলেশন হবে। দেখো একটা লাইনের মতো উপরে উঠতেছে না? এটা কিন্তু পুরো রিয়েল ডেটা আমার, এই ডেটা থেকেই এটা এখানে বসানো হয়েছে। তুমি দেখো এখানে স্ক্যাটার প্লট, এই যে এখানে হচ্ছে আমার এই যে এইটা ইউজ হচ্ছে, এই যে দেখো, এই যে আমি যে সিবর্ন কই গেল, এই এখানে না ইম্পোর্ট করলাম, এই যে এখানে সিবর্নকে আমরা কি হিসেবে ইম্পোর্ট করছিলাম, এসএনএস হিসেবে, ঠিক আছে। তা আমার হচ্ছে এই লাইব্রেরিটা, আমার এখন সিবর্ন লাইব্রেরি অ্যাক্সেস করতে হলে আমি জাস্ট ইনিশিয়ালি এসএনএস দিব। এসএনএস দিয়ে এখান থেকে আমি কি করব, এই যে এসএনএস ডট স্ক্যাটার প্লট, আমার কি প্লট লাগবে ওইটা আমি লাইব্রেরি থেকে আমি স্ক্যাটার প্লটটা ইউজ করব আমি।
ডেটা হচ্ছে ডিএফ। ডিএফটা কি আমার বেসিক্যালি পুরো এক্সেল শিটটা, এটা আমি বুঝাইছি আগে যে আমি ওখানে স্টোর করছি। দেন হচ্ছে ডিসটেন্স কিলোমিটার, এক্স এক্সিসে কি হচ্ছে আমার ডিসটেন্স কিলোমিটারে, আর ওয়াই এক্সিসে কি আমার ফেয়ার। অবভিয়াসলি আমার ডিসটেন্স যত বাড়বে টাকার অ্যামাউন্ট ততই বাড়বে আমার, এটাই দেখাইছে এখানে। এই যেটা কিলোমিটারে, 20 কিলোমিটার হলে আপনার ফেয়ার হচ্ছে এই যে 600 সাড়ে 600 টাকার দিকে চলে যাবে। কালার দিলাম গ্রিন, আমার ইচ্ছে হচ্ছে গ্রিন দিলাম, আমি চেঞ্জ করে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, এক্স এক্সিসে আমি যে দিছি ডিসটেন্স কিলোমিটার, এক্স্যাক্ট নাম ম্যাচ করতে হবে। এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে কিলোমিটারের কে বড় হাতে দিছিলাম, আমার ইরোর দিছিল কিন্তু এখানে কিন্তু যেভাবে দেওয়া আছে এক্স্যাক্ট সেভাবেই। ফেয়ার বিডিটি ওয়াই এক্সিসে দেখো এক্স্যাক্ট সেম নামটা দিবা ওয়াই এক্সিসে, এই যে এদিকে, ঠিক আছে। আর কালার হচ্ছে গ্রিন দিলাম, পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কি হইতে পারে? অবভিয়াসলি নেগেটিভ কি হবে, আমার রাইডার আমাকে আসতেছে দেরি করলে, তার মানে ও খারাপ বাইক চালায় আসছে, ও আমার অনেক টাইম নষ্ট করছে, ডিউরেশন বেড়ে গেছে। তো এটা কি নেগেটিভ কোরিলেশন না? রাইডার যত দেরি করবে আমি তাকে তত কম রেটিং দিব যে আপনি বাজে রাইড করে আসছেন। আপনি এতক্ষণ রাইড করে আসছেন, আপনাকে আমি 3 রেটিং দিলাম। আপনি কম রাইড করে আসছেন, আপনাকে বেশি রেটিং দিলাম আমি। কম টাইম লাগছে আপনার আসতে, আপনার রেটিং আমি 5/5 দিলাম। এটা একটু বাজে দেখাচ্ছে, মানে এটা আসলে ডেটা সেটের কারণে এরকম হয়ে গেছে। বাট সেম কোড, আপনার এখানে জাস্ট কিছুই না, আপনার ডিউরেশন দিলাম আর রেটিং দিলেন, জাস্ট এক্স আর ওয়াই দিছে ভ্যালু আপনি চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। এটাও যদি আপনি দেখেন একটা নেগেটিভভাবে নিচের দিকে নামতেছে, কিন্তু এটা একটু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, বাট এটা একটু বাজে হয়ে গেছে, সরি। মানে এটা ডেটা সেটের কারণে এরকম হচ্ছে। বাট এটাও কিন্তু আপনি দেখেন একটা নিচের দিকে, দেখেন একটা লাইন বরাবর নিচের দিকে নামতেছে, এই যে এটার মতো, এই যে এটার মতো। মানে এটা কিছুটা হ্যাঁ এরকম, এটাও বলবো না, এটা উইক নেগেটিভ কোরিলেশন বলা যায় এটাকে, যে একটু ছড়ানো ছিটানো ভ্যালুগুলা। বাট ইট ওয়াজ এ, মানে আমি যদি এটা দেখি, ইট ওয়াজ আ স্ট্রং পজিটিভ কোরিলেশন। আপনি যদি থিওরিতে যাই আমি, এই যে দেখেন পয়েন্টগুলো হচ্ছে একদম গা ঘেঁষে ঘেঁষে আছে, আপনি দেখেন গা ঘেঁষে ঘেঁষে আছে একদম লাইনের, ঠিক আছে। ইটস আ স্ট্রং স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর এটাকে আপনি নেগেটিভ কোরিলেশন না বলে এটাকে আপনি উইক নেগেটিভ কোরিলেশন বলতে পারেন, উইক নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে। আর এটাকে আমি বলি হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। এই যে স্ট্রং পজিটিভ কোরিলেশন, আর হচ্ছে আপনার উইক নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে, এই যে এরা। আচ্ছা, এখন একদম লাস্টেরটায় আসি আমরা। হিট ম্যাপ ছিল এটা লাস্ট, ঠিক আছে। তো হিট ম্যাপে হচ্ছে আমরা কি বলছিলাম যে যে এরিয়াগুলোতে, এটা এটা বেসিক্যালি বাংলাদেশের পপুলেশন ছিল, যে আপনার যেই জায়গাগুলোতে দেখেন ঢাকা একদম রেড হয়ে আছে, মানে এই জায়গা একদম ঘনবসতিপূর্ণ এরিয়াটা যত, এখানে আসলে কালার গ্রেডিংটা আপনাকে বুঝতে হবে। যেগুলো হালকা পপুলেশন ওগুলো আমি একটু ইয়েলো টাইপ দিছি, যেগুলো একটু মিডিয়াম ওগুলো অরেঞ্জ টাইপ, আস্তে আস্তে অরেঞ্জ থেকে একটু ডিপ অরেঞ্জ হচ্ছে, দেন যেগুলো একদম ঘনবসতিপূর্ণ ওগুলো আমি রেড করে দিছি। সিমিলারলি হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এখানে কি করছে আমি দেখি, ইন্ডেক্স নিচে এরিয়া, কলাম নিচে হচ্ছে উইকডে। আচ্ছা, আমার ডান দিকে হচ্ছে আমার কলামগুলোতে আমি নিছি হচ্ছে আমার দিনগুলা, ঠিক আছে। আর আমি রোগুলোতে নিছি হচ্ছে এরিয়া, আর হচ্ছে ইন্ডেক্স হচ্ছে এরিয়া, হ্যাঁ এই যে ইন্ডেক্স হচ্ছে এরিয়া। আর এটা হচ্ছে কাউন্ট, আমি টোটাল কাউন্ট করতেছি বেসিক্যালি। এটা কিন্তু অলরেডি আপনি করে আসছেন উপরে যদি দেখেন। আমরা বলছিলাম না যে কোন এরিয়াতে, সরি, বিকাশে কতগুলো অর্ডার আসছে, আমার বিকাশে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, নগদে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, ওগুলো কিন্তু আমার নাম্বার হিসেবে আমি উপরে দেখাইছিলাম অলরেডি আগে। তো এখানে হচ্ছে ওই যে কাউন্টগুলো করছে। ডে অর্ডার, এই যে দেখেন আপনি এখানে কোন অর্ডারে সাজাবেন, মানডে টিউসডে ওয়েনসডে থার্সডে, মানডে টিউসডে। এখন আমার ইচ্ছা হয়েছে আমি ফার্স্টে সানডে দিব, ঠিক আছে, আমি সানডেটাকে কেটে এখান থেকে এনে ফার্স্টে বসাই দিছি, কমা দিলাম। এখন আপনি দেখেন এখানে মানডে থেকে শুরু হয়েছিল না, এখন দেখেন সানডে থেকে শুরু হবে, দেখছেন, সানডে থেকে শুরু হলো, সানডে মানডে টিউসডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, আমি এভাবে দিলাম। কথার কথা, পাইভট হচ্ছে এই যে আমি এখানে পাইভট সিলেক্ট করে দিলাম, যে এই যে ডে অর্ডারটা আমি দিয়ে দিলাম এখানে। আপনি যদি এই অর্ডারটা না দেন দেন অ্যালফাবেটিক্যালি এটা সাজাবে, অ্যালফাবেটিক্যালি যদি সাজায় সবচেয়ে আগে কোনটা আসবে বলেন তো? সানডে মানডে টিউসডে ওয়েনসডে, কোনটা আসা উচিত? ফ্রাইডে আসবে সবার আগে, তাই না?
ফ্রাইডেটা আসবে না সবার আগে? জি স্যার। ফ্রাইডে আসবে সবার আগে, এফ সবার আগে আসে। বাট আপনি চাচ্ছেন না যে আপনি দিবেন, আপনি এখানে হচ্ছে ডে অর্ডার আপনি দিয়ে দিছেন আগে। দেন ড্র দ্য হিট ম্যাপ, ট্রু রাইট দ্য নাম্বার ইন সেল, আচ্ছা ঠিক আছে। অ্যানট ট্রু মানে হচ্ছে আপনি নাম্বারগুলো দিয়ে দিবে। আপনি যদি এটা ফলস দিয়ে দেন, ফলস দিলেন, আপনি নাম্বার দিবে না, আপনি শুধু যে কালার দেখাবে। কালার দেখে আমি বলতে পারতেছি যে আচ্ছা এটা ডিপ একদম কটকটে রেড, এটা তার মানে এখানে সবচেয়ে বেশি আমার নাম্বার আছে। এগুলো একদম হালকা, তার মানে কি আমি এখান থেকে কালার দেখেই বুঝতে পারছি আমার এখানে কম হবে, রাইট? আপনি এখানে দেখেন, আপনি এখানে আসলেই কম, এই যে 2 এর ঘরে কিন্তু এখানে আপনি এখন এটা ট্রু করে দিলেন, ঠিক আছে, রান দিলেন। এখন হচ্ছে আপনার এই যে ভ্যালু শো করতেছে, এই যে ভ্যালু শো করতেছে। এফএমটি হচ্ছে আপনি কত ডেসিমেল পয়েন্ট পর্যন্ত চাচ্ছেন। যেমন আমি এখানে যদি 1F দেই, তো 1F দিয়ে যদি আমি রান দেই, দেখেন ডেসিমেলের পরে এক ঘর শো করতেছে। আমি যদি 2F দেই, 2 ফ্লোট ভ্যালুস, দুইটা ঘর শো করতেছে আমার, ঠিক আছে। আচ্ছা কি হলো, আচ্ছা 0 দিতে হবে। আচ্ছা আমার লাগবে না ওটা। আর এটা হচ্ছে সি ম্যাপ কালার, ইয়েলো রেড আপনি দিলেন, যে ইয়েলো ইয়েলো অ্যান্ড হাই ভ্যালুগুলো রেড হবে আপনার, এই যে ইয়েলো রেড এভাবে লেখে এটা। দেন আপনি এই যে টাইটেল দিলেন, কি কি বুঝাচ্ছে, নাম্বার অফ রাইডস বাই এরিয়া অ্যান্ড উইকডে। ধানমন্ডিতে সবচেয়ে বেশি কি, ধানমন্ডিতে বুধবারে সবচেয়ে বেশি ডেলিভারি আমার বা পাঠাও রাইড হয় আমার, ঠিক আছে। তারপর আমি গুলশানে যদি যাই, গুলশানে আমার মানে সব জায়গায় মোটামুটি ওয়েন্সডেতে হয়, টিউসডেতেও হয়। দেখেন ওয়েন্সডে টিউসডে একটু লাল। সবচেয়ে কম হয় কোথায়, স্যাটারডেতে। স্যাটারডে নাই হইতে পারে, সবচেয়ে কম হয় যে দেখেন ফ্রাইডেতে। ফ্রাইডে আমার ছুটির দিন, আপনি পাঠাও রাইট কেন ইউজ করবেন, আপনি বাসায় বসে থাকেন। মানে এগুলো দেখেন আপনি রিয়েল লাইফ জিনিস থেকে আপনি ডেটা এখানে দেখেই বুঝে যাচ্ছেন যে কী হবে। ওয়েন্সডে ওয়ার্কিং ডে, এই জন্য হচ্ছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে দেখেন এই যে এখানে কটকটে লাল, এখানে কিন্তু আমার কোনো লাল নাই, এখানে সব ভ্যালুই কম কম, কারণ আমার এটা উইকেন্ড ছিল আমার, ঠিক আছে। তারপর এক্স লেভেল করলেন, এগুলো হচ্ছে উইকডে বলে, ওয়াই লেভেল এগুলো হচ্ছে এরিয়া আমার, লেআউট শো, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে আর?